আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমাদের আজকে 10:30টার দিকে এই ক্লাসটা হচ্ছে পরিমাণগত রসায়নের লেকচার 11 লাইভে হওয়ার কথা। বাট আমি একটু আগে আপনাদেরকে দিয়ে দিব, 10:30টার দিকে দিয়ে দিব ক্লাসটা। রেকর্ড করতেছি। কেন রেকর্ড করতেছি? কারণ বুঝতে পারতেছেন আসলে একটু হাই টপিক, বুঝছেন? হাই টপিক আসলে লাইভে নিলে কোয়ালিটি ড্রপ করে। কেন কোয়ালিটি ড্রপ করে আপনারা জানেন, কারণ লাইভে 10 জন 15 জন থাকে, সেটা আস্তে আস্তে কমে কমে 7-8 জন হয়ে যায়। তাই ভাবছি হচ্ছে এই পোর্শন গুলা একটু রেকর্ড করব, যাতে করে ক্লাসটাও টাইম মতো হয়ে যায় আর কোয়ালিটিও ড্রপ না করে। খুবই ভাইটাল টপিক, আপনারা বুঝতেছেন। ওকে, পরিমাণগত রসায়ন এত ইম্পর্টেন্ট একটা টপিক ইঞ্জিনিয়ারিং এর জন্য। একাডেমিক তো অবশ্যই, একাডেমিকই তো আমরা পড়তেছি, রাইট? একাডেমিক পড়তেছি, একাডেমিকে আপনি সৃজনশীল অ্যান্সার করবেন, এমসিকিউ অ্যান্সার করবেন। ওইগুলা যেমন শেষ হয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের ইঞ্জিনিয়ারিংটাও শেষ করতে হবে। এটা আপনিও জানেন, আমিও জানি, রাইট? মানে খুবই ভাইটাল জিনিস। সো আমরা রিস্ক নিব না, আমরা খুবই সুন্দর করে গুছায়া শেষ করাবো। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পরিমাণগত রসায়ন। তো আজকে আমরা কি পড়বো? আমরা গত ক্লাসে জারণ বিজারণ পড়ছিলাম, রাইট? মনে আছে আপনাদের? আমরা আজকেও জারণ বিজারণই পড়বো, কারণ আমাদের তো আসলে আর কিছু নাই জীবনে, আছেই তো জারণ বিজারণ। ওকে, জীবনে আছেই হচ্ছে জারণ বিজারণ। তো আমরা আজকে পরের পোর্শনটা নিয়ে আলোচনা করব, খুবই ভাইটাল কথাবার্তা। আজকের ক্লাস থেকে আজকের ক্লাস থেকে আপনি দুইটা জিনিস জানতে পারবেন, দুইটা জিনিস শিখতে পারবেন। সেটা হচ্ছে আজকের ক্লাস শেষে আমাদের যে আপনাদের যে কলেজে পরীক্ষা হবে, কলেজে এইখান থেকে আজকের ক্লাস থেকে দুইটা এমসিকিউ থাকবে মিনিমাম, একটা বা দুইটা এমসিকিউ থাকবে। আর আজকের ক্লাসটা এত ইম্পর্ট্যান্ট, এই জায়গা থেকে ঢাকা ভার্সিটিতে সব সময় প্রশ্ন আসে। আজকে যা পড়াবো এই জায়গা থেকে ঢাকা ভার্সিটিতে সব সময় প্রশ্ন আসে। আর স্ট্রাকচার গুলা বুয়েট রিটেনে দেয়। কোন জায়গায় দেয় বলেন তো? বুয়েট রিটেনে দেয়। তার মানে বুঝতেই পারতেছেন আমাদের কতটা ফোকাস দিতে হবে এই জায়গাটায়। ওকে, তো আসেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। তাহলে টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে জারণ মান। আচ্ছা, জারণ মান, আপনি জানেন জারণ মান কি, আমিও জানি জারণ মান কি, বাট অনেক কিছুই আপনি জানেন না, যেটা আসলে জানা উচিত। ওকে, তো দেখেন একদম বেসিক জিনিস যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে গ্রুপ ওয়ানে জারণ মান সবসময় +1 হয়, আমরা জানি। কিরকম দেখেন, গ্রুপ 1-এ জারণ মান কি হয়? +1 হয়। যেমন এগুলো আসে না, হাই লিনা কে, এতটুকু জানলে এনাফ। তাহলে এরা সবসময় হচ্ছে আমাদের +1 শো করে, জারণ মান এরা সবসময় কি শো করে? +1 শো করে। ঠিক আছে, ওকে। ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে এই হাইড্রোজেন। হাইড্রোজেন জেনারেলি হচ্ছে +1, মানে সবসময়ই +1 দেয়। বাট ধাতুর সাথে -1, একটু লিখে ফেলেন। শুধুমাত্র শুধুমাত্র ধাতুর সাথে -1, এই জিনিসটা নোট করে ফেলেন। ওকে, আচ্ছা। গ্রুপ 2 তে কারা আছে বাবা? বিরিয়ানি, মোগলাই কাবাব স্যারের বাটিতে রাখো। এই যে এরা এরা সবসময় কি হয়? +2 হয়। ওকে, ওকে। এরপর গ্রুপ 17, সবচেয়ে ভাইটাল একটা গ্রুপ। যেই গ্রুপে যেই গ্রুপে অনেক ব্যতিক্রম, অনেক ব্যতিক্রম। জেনারেলি -1 হয়, এটা আপনিও জানেন আমিও জানি, যে ভাই ওরা অধাতু, ওরা একটা ইলেকট্রন গ্রহণ করে। ওকে, তো এখন আচ্ছা, আজানটা শেষ হোক, আজান শেষ হোক, তারপরে হচ্ছে গিয়ে বলি। ওকে, আজানটা একটু শেষ হোক প্লিজ।
হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আজান শেষ হয়েছে, খেয়াল করে দেখেন এরা সবাই হচ্ছে গিয়ে আমার -1, বাট না, সব সময় না। বারবার করে বলতেছি এরা সবাই -1 বাট সব সময় না। ফ্লোরিন ব্যতিক্রম একটা জায়গাতে, শুধুমাত্র OF2 তে ফ্লোরিন ব্যতিক্রম। আর ক্লোরিন ব্রোমিন আয়োডিন পৃথিবীর অনেক জায়গায় ব্যতিক্রম, আমরা একটু পরে উদাহরণ দেখবো, সমস্যা নেই। আচ্ছা, মানে আমরা একটু জেনারেল কথাগুলো আগে একটু বলে ফেলি, হ্যাঁ। গ্রুপ 16, গ্রুপ 16 তে কে কে আছে? গ্রুপ 16 তে আছে অক্সিজেন, সালফার, বাকিগুলো লাগবে না। অক্সিজেনের জারণ মান কি? নর্মালি হচ্ছে ভাইয়া -2, বাট এটা তো ভাইয়া -1ও হতে পারে, এটা ভাইয়া -1/2ও হতে পারে। আমরা পড়ছি হাফ কোন জায়গায়? সুপার অক্সাইডে, রাইট? এটা কি পার অক্সাইডে, আর এটা অল অক্সাইড, অনলি অক্সাইড, হ্যাঁ, অনলি অক্সাইড। আর সালফারের হাইয়েস্ট +6 পর্যন্ত হতে পারে। এবার যৌগ দেখলে আপনি বুঝবেন ঠিক আছে? আচ্ছা, মানে বুঝতে পারতেছেন আসলে এই পেজটা থেকে আপনি বুঝতে পারতেছেন যে এই কেসগুলোতে আসলে অনেক কিছু শিখার আছে, অনেক ব্যতিক্রমও আছে। তো আসেন, আমরা বসে না থেকে, বসে কেন থাকবো, আমরা শুরু করে দিই, বিসমিল্লাহ। আসেন, তাহলে আমরা প্রথমে একটা যৌগ নিচ্ছি, সে LH3। দেখেন অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে এমন একটা যৌগ যে ধাতু, অ্যালুমিনিয়াম কি একটা মৌল, মানে ধাতু, ধাতুর সাথে হাইড্রোজেন আছে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি হাইড্রোজেনের জারণ মান কত, আপনি কি বলবেন ভাই? আপনি কি বলবেন? হাইড্রোজেনের জারণ মান অবশ্যই এখানে +1 হবে। কেন? কারণ দেখেন অ্যালুমিনিয়াম কত, +3, আর এটা হচ্ছে +1 × 3। দ্যাট মিনস আমরা বলতে পারি ইকুয়াল কত, 0। আমরা তো জানি, রাইট? ইন টোটাল কত হয়? ইন টোটাল হয়, সরি +1 কেন বলতেছি, -1। ইন টোটাল সবসময় 0 থাকে। তো এই যে দেখেন এই জায়গাতে হাইড্রোজেনের জারণ মান কত ব্যবহার করা হচ্ছে? -1 ব্যবহার করা হচ্ছে। ওকে, ফাইন। এরপর আসেন আরো উদাহরণ নেই। সে ভাইয়া ICL। এখন তো গ্যাঞ্জাম ভাই। ICL কি জিনিস? দেখেন এগুলোকে আমরা বলি আন্তঃহ্যালোজেন যৌগ। কি বলে এদেরকে? এই যে দেখেন, এই যে এদের তিনজন, মনে করেন এখানে তিনটা লিখছে, এখানে লাখ লাখ উদাহরণ দেওয়া যায়। ওকে, আন্তঃহ্যালোজেন যৌগ। এবার একটু চিন্তা করে দেখেন, এই জায়গায় আয়োডিনও তো -1, ক্লোরিনও তো -1, ব্যাপারটা এরকম না। দেখেন আন্তঃহ্যালোজেন যৌগ বলতে বোঝায় কম তড়িৎ ঋণাত্মক একটা মৌল অধিক তড়িৎ ঋণাত্মক একটা মৌলের সাথে যখন যুক্ত হয়, মানে মৌল না আসলে, কম তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন মৌল যখন অন্য আরেকটা বেশি তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন মৌলের সাথে যুক্ত হয়, তখন আমরা ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। কিরকম একটু চিন্তা করে দেখেন। মনে করেন আমরা এটা পড়ছি, দেখেন IF7 পড়ছিলাম, মনে আছে? সংকরায়ন করার সময় IF7 পড়া হয়েছিল, IF5 পড়া হয়েছিল, রাইট? এই জায়গায় আননোন, মানে আপনি চিনেন না, আপনি দেখে ঘাবড়ে যাবেন এমন যৌগগুলো দিয়ে রাখছে আর কি, বুঝছেন? ঘাবড়ানোর কিছু নাই। তাহলে দেখেন আয়োডিন কি একটা কম তড়িৎ ঋণাত্মক, আর ফ্লোরিন কি একটা বেশি তড়িৎ ঋণাত্মক, বেশি তড়িৎ ঋণাত্মক, এটা কি কম তড়িৎ ঋণাত্মক। তাহলে দেখেন IF7 দ্বারা কি বোঝাচ্ছে, IF5 দ্বারা কি বোঝাচ্ছে? একটা কম তড়িৎ ঋণাত্মক, এটা বেশি তড়িৎ ঋণাত্মক। আমরা জানি ওদের তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কি বলেন তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওদের তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে গেলে কি হয়ে যাবে? কমবে না? কমবে। কেন? কারণ ফ্লোরিনের সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন 4, তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ফ্লোরিন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? 4। ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 3। এটা হচ্ছে 2.8, এরকম টাইপের, আমার এক্সাক্ট খেয়াল নাই, 2.8 বা 2.5 হোয়াটএভার। মানে আস্তে আস্তে কিন্তু কমতেছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে যে কম হবে সে প্লাস, যে বেশি হবে সে মাইনাস। তাহলে কমটাকে আমরা প্লাস বলি, কমটা হচ্ছে আমার পজিটিভ, আর বেশিটা হচ্ছে নেগেটিভ। বেশিটা কেন নেগেটিভ? যে বেশি তড়িৎ ঋণাত্মক সে বেশি ইলেকট্রন টানবে নিজের দিকে। তাহলে খেয়াল করে দেখেন ICL এর ভিতরে I হচ্ছে আমার +1 হবে, আর Cl হচ্ছে আমার -1 হবে। ক্লিয়ার? আবার মনে করেন ICl3,
ICl3। আমি আপনারা বললাম ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বলো, ভাইয়া ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? কোনো সমস্যা নাই। এই যে আই কি হবে, আই হচ্ছে আমার +3, আর এটা কি হবে, এটা হচ্ছে আমার -1 × 3, ইন টোটাল কিন্তু 0 আসতে হবে। হ্যাঁ, ইন টোটাল 0 আসতে হবে। ক্লিয়ার বাবা? তার মানে আমি যদি আপনাকে উল্টো প্রশ্নটা করতাম যে ভাইয়া এই জায়গায় ক্লোরিনের জারণ মানটা কত, আয়োডিনের জারণ মান কত, তখন আপনি যদি +1 -1 বলতেন তাহলে হইতো না। কেন ভাই? আমরা জানি হ্যালোজেনদের ইন জেনারেল কত জারণ মান -1, বাট আসলে সবসময় -1 বললে হবে না। এই জায়গায় কিন্তু আয়োডিনেরটা কত, +3। এই যে এই জায়গাতে আয়োডিনের কত বলেন তো, এই যে এই জায়গাটাতে, এই জায়গাতে আয়োডিনের কত, +5, আর এই ফ্লোরিন কত, -1 × 5, হ্যাঁ মানে -5। এই জায়গার আই কত, এই জায়গার আই হচ্ছে +7, আর ফ্লোরিনের কত, -1 × 7। ওকে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে সব জায়গাতে আসলে সবটা চলবে না, ব্যতিক্রমের অভাব নাই, ব্যতিক্রমের অভাব নাই। ক্লিয়ার বাবা? ওকে, আসেন আমরা পরে যাই। HClO4, এই যে দেখেন, এই যে আমরা এখন আরো অনেক কিছু জানবো, হ্যাঁ আরো অনেক কিছু জানবো। দেখেন HClO4, দেখেন এই যে এইটার পাঁচটা চারটা চারটা সিরিয়াল মনে রাখতে হবে। কিরকম? এটা আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে দেখে আসছি। দেখেন এটা চারটা সিরিজ আছে। কয়টা সিরিজ? চারটা। প্রথমটাকে আমরা বলি হচ্ছে পার। ঠিক আছে, প্রথমটাকে আমরা কি বলি বলেন তো? পার, পার ক্লোরিক অ্যাসিড। পরেরটাকে আমরা বলি শুধু ক্লোরিক, পার নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্লোরাস, আর এটা কি আমার হাইপোক্লোরাস। তাহলে প্রথমেরটা হচ্ছে পার ক্লোরিক। ওকে, পার ক্লোরিক কিন্তু এটা, হ্যাঁ ক্লোরিক। আর এটা কি হাইপোক্লোরাস। দেখা যায় না? হ্যাঁ দেখা যাবে। তাহলে এটা কি পার ক্লোরিক, ক্লোরিক, ক্লোরাস, হাইপোক্লোরাস। এবার একটু চিন্তা করে দেখেন, তাহলে আমরা একটু যদি মানটা বের করি, আমরা এই ধরনের অ্যাসিড গুলাতে সবসময় কি করি, ক্লোরিনটাকেই আসলে আমাদের বের করতে বলে। আমাদের বের করতে বলবে কারে? এই ভাই আমারে বের করতে বলবে কিন্তু ক্লোরিনটারে, বুঝছেন? আমারে বের করতে বলবে কারে? ক্লোরিনটারে বের করতে বলবে। এবার আসেন এই মাঝখানের ক্লোরিন গুলার জারণ মান কত। দেখেন এই ক্লোরিনটার জারণ মান কত জানি না, -2 +1, ওই সাইডে গেলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে -1। একটু হিসাব করে দেখেন। আচ্ছা আমি কি ভুল বলছি? হ্যাঁ ভুল বলছি মনে হয়। +1 +2 আর -2, ঠিক আছে। তাহলে এখানে এই দেখেন, এটা হচ্ছে +1, এটা হচ্ছে আমার -2, তাহলে +2 আর -2 মিলে টোটালটা 0 হয়ে যাবে। আবার এই যে এইটা, এটা হচ্ছে +7, এটা হচ্ছে +1, এটা কি -8, -2 × 4 না, অক্সিজেন কত, -2, তাহলে -2 × 4 কত হয়, -8। তাহলে দেখেন +8 -8। আবার এটা কি হবে, এটা হচ্ছে +5 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে +1 মানে কি +6, আর এটা কি আমার -6। এটা হচ্ছে আমার +3, এটা দেখেন +1, আর এটা হচ্ছে -4। মানে ওভারঅল জিনিসটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন এই জিনিসটাকে কিন্তু আরেকটা ফরম্যাটে আমি লিখতে পারি। চিন্তা করে দেখেন, আমি যদি এরকম ভাবে লিখি, এরকম করে লিখি, একই জিনিস দাঁড়াবে। আমি তখন আপনাকে বললাম ক্লোরিন কত, চেঞ্জ হয়ে যাবে না তো ভাই? চেঞ্জ হবে না কেন? চেঞ্জ হবে না, আরে ভাই আমি হাইড্রোজেনটাকে সরাই দিয়া মাইনাস দিয়ে দিছি, দেখছেন? আমি কি করছি বলেন তো? আমি এই সামনের হাইড্রোজেনটাকে সরাই দিয়া মাইনাস দিয়ে দিছি, হাইড্রোজেন +1 বাদ দিয়ে দিলে -1। মনে করেন Na+1, আমি কাইটা দিলাম -1, এরকম না জিনিসটা। NaCl, Na+1 কাইটা দিলাম, Cl হচ্ছে -1। ওকে, তাহলে মনে আছে? আচ্ছা আমরা একটা যোগও পড়ছিলাম না, দেখেন তো, KClO3, ম্যাথও করছিলাম, মনে আছে? ম্যাথও করছিলাম KClO3, গত ক্লাসেও পড়াইছে। এটা কি একটা জারক পদার্থ, এটা কি একটা জারক পদার্থ, এটা কিন্তু কঠিন জারক, মনে আছে? কঠিন জারক, গত ক্লাসটা দেখেন, কঠিন জারক। তাহলে KClO3 ভাই এটা কি নতুন কিছু না? এটা হচ্ছে ওই যে আমরা HClO3 পড়লাম না, ওইটারই কি আসল মানে আরেকটা রূপ না? দেখেন তো, H হচ্ছে +1, পটাশিয়ামও তো আমার +1, তাই না? মনে আছে? আমরা এই KClO3 কে কি বলতাম, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট। তার মানে এই আয়নটার নাম হচ্ছে ক্লোরেট আয়ন, ক্লোরেট আয়ন। এটা হচ্ছে ক্লোরাইট আয়ন, এটা হচ্ছে ক্লোরাইট আয়ন। ক্লিয়ার?
ক্লোরাইড আয়ন, ক্লোরাইড, ট লাস্টে কিন্তু ট, ক্লোরেট ক্লোরাইড। ওকে, ট, ড বললেন না, এই ড বললে কিন্তু ক্লোরাইড হয়ে যাবে, ঠিক আছে, ক্লোরাইড হয়ে যাবে এরকম। তো এই যে এই ফরম্যাটে এটা থাকতে পারে। তো যেই ফরম্যাটেই বলুক আমরা কিন্তু যাতে এই জিনিসটা মিস না করি। এটা কি আমার +7, এটা হচ্ছে আমার +5, এটা +3, এটা হচ্ছে +1। তার মানে বুঝতেছেন হ্যালোজেনদের ভিতরে যে আসলে অনেক গ্যাঞ্জাম আছে, আপনি যত ভালো মনে করেন এদেরকে, এরা তত ভালো না। ওকে ফাইন। এবার আরেকটা গ্যাঞ্জাম, CaOCl, এবার কি সমস্যা? অনেক সমস্যা ভাই। এটা হচ্ছে ব্লিচিং পাউডার, রাইট? দেখেন এর নাম কি, ক্যালসিয়াম ক্লোরো, ক্যালসিয়াম ক্লোরো। আর এইটা কি, এটা হচ্ছে আমার হাইপোক্লোরাইট। এই যে ক্লোরাইড হাইপোক্লোরাইট, ক্লোরাইড হাইপোক্লোরাইট, ক্লোরেট পারক্লোরেট, ক্লোরেট পারক্লোরেট। ওকে, তাহলে এটা কি আমার হাইপোক্লোরাইট। ট কিন্তু, হ্যাঁ ট, ড না। তাহলে আমাদের নামটা কি দাঁড়াচ্ছে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট দেখা যায় না? হ্যাঁ দেখা যাবে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। এবার একটু চিন্তা করে দেখেন, আমরা একটু ওরে নিয়ে বিশ্লেষণ করি। দেখেন ক্যালসিয়াম, এটা কিন্তু ডিওতে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে গিয়ে কি OCl, ক্যালসিয়াম OCl। ক্লিয়ার? ওকে, এখন একটু চিন্তা করে দেখেন। এখন ভাই আমি আমার এখানে কি দিবে বলেন তো? আমার কিন্তু ওরা এইভাবে দিবে না। দেখেন ওরা প্রশ্ন অনেক ভাবে দিতে পারে, ওরা এই যৌগটা না দিয়ে ওরা এইভাবে দিতে পারে, বলবে ক্লোরিনের জারণ মান কত। ক্লোরিন কিন্তু দুইটা আছে, ক্যালসিয়াম OCl2, খেয়াল করছেন, ক্যালসিয়াম OCl। আসলে ওটা থাকে এইভাবে, ক্যালসিয়াম OCl, Cl। আচ্ছা মিলাবো কেমনে ভাই? মিলানো অনেক ইজি। দেখেন এটা কি আমার +2 না? হ্যাঁ। ক্লোরিন কি -1, এটা তো আপনি জানেন। আর একটু কিন্তু আলাদা, OCl মানে হাইপোক্লোরাইট। হাইপোক্লোরাইটের চার্জ কত হয়? -1 হয় না? এই হাইপোক্লোরাইটের চার্জ কত? ClO, এটা কি পুরোটা কি H কাটা দিলাম, এটা মাইনাস হবে না ওভারঅল, রাইট? তাহলে ClO কি, ClO হচ্ছে ClO, OCl একই কথা এখানে, মাইনাস। তাহলে দেখেন তো মিলছে কিনা, এটা +2 -1 -1, +2 -1 -1, তাহলে কি -2 আর +2 মিলে ওভারঅল কি দাঁড়াচ্ছে, 0 দাঁড়াচ্ছে। এখন কথা হচ্ছে আমার তো উত্তর হয় নাই, কেন উত্তর হয় নাই? দেখেন এই Cl হচ্ছে -1, আপনি শিওর? এই -1টা তো OCl পুরাটা, এই OCl পুরাটা হচ্ছে -1, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। খেয়াল করে দেখেন, এই OCl পুরাটা হচ্ছে -1, আমার তো দরকার ভাই Cl। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে Cl। OCl পুরাটা -1, আমার দরকার হচ্ছে Cl। তাহলে এই OCl এর ভিতরে Cl কি থাকে, এই অক্সিজেনটা হচ্ছে -2, আর এই অক্সিজেন এই ক্লোরিনটা কি আমার +1। তাহলে -2 আর +1 মিলে -1। ভাই এটা আপনি +1 কেমনে বললেন? হ্যাঁ পিটাবো ধরে। এই জায়গায় কি ClO মাইনাসটাই কি এটা না, +1টা না ক্লোরিন? হ্যাঁ, কয়বার বুঝাবো? ClO মাইনাসের Cl কি +1 না? ClO HCl এর Cl কি +1 না? তাহলে এই OCl এর Cl কি হবে, +1 হবে। ওকে, তাহলে দেখেন তো এবার কি মিলছে কিনা? হ্যাঁ ভাই এবার মিলে গেছে। তাহলে অপশন কি থাকে? অপশন থাকতে পারে অনেক রকম। যদি অপশন থাকে এরকম, অপশন আসলে এরকমই থাকে। হ্যাঁ ডিওতে এই ধরনের প্রশ্নই দেয়, +1 -1, +1 -1। তো যদি এরকম প্রশ্ন থাকে, 1 মিনিট, বোর্ডটা একটু গ্যাঞ্জাম করতেছে, 1 মিনিট টাইম দে। কি হলো? হুম, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে +1 -1, যদি এরকম থাকে তাহলে তো ওইটাই অ্যান্সার। আচ্ছা এবার সমস্যা হচ্ছে ভাই যদি এরকম না থাকে তাহলে কোনটা অ্যান্সার? নর্মালি এরকমই থাকবে, আমি বারবার বলতেছি অ্যাডমিশনে কিন্তু এরকমই থাকে, অ্যাডমিশনে এরকমই থাকে। ওকে, আচ্ছা এখন চিন্তা করে দেখেন, আমরা এভাবে চিন্তা করব, আমরা কিভাবে চিন্তা করব দেখেন, যে ভাইয়া আমার তো এটা এক্স, তাহলে এটা কি হবে, +2 -2 টুয়াইস এক্স ইকুয়াল 0। দ্যাট মিনস এক্স ইকুয়াল আলটিমেটলি 0 আসবে। মানে এখানে ক্লোরিনের কোনো জারণ মানি নাই। ভুল 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 ভুল, মানে যা শিখে আসছেন তা ভুল, এতদিন যা শিখে আসছেন সব ভুল। মানে এভাবে করলে হবে না, ঠিক আছে, এভাবে করলে হবে না। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে যে এই যে ব্লিচিং পাউডারের ক্ষেত্রে আমরা ক্লোরিনের জারণ মানটা কিভাবে বের করি, এইভাবে।
আরে ভাই আমি আসি কেন, আমি আসি তো আপনাদেরকে ভালোটাও শেখানোর জন্য ব্যতিক্রমটাও শেখানোর জন্য, তাই না? আচ্ছা, এবার Cl2O7। ভাইয়া Cl2O7 এর ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি যে ভাই Cl2O7টা আমাকে একটু করে দেন, তাহলে আমরা এটা একটু এক্স দিয়ে ধরি, তাহলে টোয়াইস এক্স, আর এটা কত হবে -14। এক্স ইকুয়াল কি আসবে, এক্স ইকুয়াল হচ্ছে +7 আসবে। হ্যাঁ, এখানে ক্লোরিনটা আসলে +7। ইভেন আমরা এইভাবেও চিন্তা করতে পারি, কিরকম চিন্তা করতে পারি যে দেখেন এটা হচ্ছে ক্লোরিনের একটা অক্সাইড, রাইট? দেখেন চিন্তা অনেক ভাবে করা যায়। এটা হচ্ছে ক্লোরিনের একটা অক্সাইড, আজকে ক্লাসে অনেক গভীরে একটু যাব, হ্যাঁ একটু গভীরে যাব। Cl2O7 একটা অক্সাইড, মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে আমরা পড়ছি এটা, যে অধাতুর অক্সাইডরা অম্লীয় হয়, অধাতুর অক্সাইডরা অম্লীয় হয়। তাহলে এটা একটা অধাতুর অক্সাইড, ও যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে একটা অম্লীয় অ্যাসিড বানাবে। অধাতুর অক্সাইডরা অম্ল তৈরি করে, তাহলে অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আসলে কি বানাবে, আসলে এই যে পারক্লোরিক অ্যাসিড বানায়। Cl2O7টা আসলে কি বানায় জানেন? Cl2O7টা আসলে পারক্লোরিক অ্যাসিড বানায়। আপনার বিশ্বাস না হলে এই জায়গায় 2 দিলেই আপনি বুঝে যাবেন। এই জায়গায় 2 দিয়ে দেন, আপনি বুঝে যাবেন সমতা হয়ে গেছে। 7টা অক্সিজেন, 1টা অক্সিজেন, 8টা অক্সিজেন পাইছেন? ক্লোরিন 2টা পাইছেন? হাইড্রোজেন 2টা পাইছেন? হ্যাঁ ভাই পাইছি। তাহলে Cl2O7 আসলে পারক্লোরিক অ্যাসিড বানায়। এই পারক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের জারণ মান হচ্ছে +7, তাই আমরা বলতে পারি এই ক্লোরিনের জারণ মানও আসলে +7। আপনি এইভাবেও চিন্তা করতে পারেন। বাট প্রশ্নটা আসলে এরকম না। প্রশ্নটা আসলে এরকম না। প্রশ্নটা কি হয়? প্রশ্নটা ওরা আপনাকে ক্লোরিনের বিভিন্ন অক্সাইড দিয়ে দিবে। আমি বারবার করে বলতেছি প্রশ্নটা আগে বুঝেন। প্রশ্নটা কিন্তু জারণ মান রিলেটেড প্রশ্নটা দিবে না। প্রশ্নটা জারণ মান দিয়ে সলভ করতে হবে ভিতরে ভিতরে, বাট প্রশ্নটা এমনি দিবে না। প্রশ্নটা দিবে যে নিচের কোনটি বেশি অম্লীয়। এই তো জ্ঞানজাম। তাহলে ক্লোরিনের যেই অক্সাইডটা বেশি অম্লীয় অ্যাসিড তৈরি করে সেই অক্সাইডটাই বেশি অম্লীয়। ওরা কিন্তু আপনাকে অ্যাসিড দিবে না, ওরা বলবে নিচের কোন অক্সাইড অম্লীয়। নিচের কোন, দেখেন ওরাও তো কোনো না কোনো অক্সাইড থেকে আসে, আসে না? ওরাও কি কোনো না কোনো অক্সাইড থেকে আসে, কোনো না কোনো অক্সাইড থেকে আসে। Cl একটা অক্সাইড, এই যেমন এটাও তো একটা অক্সাইড। ওকে, না এটা একটা আয়ন, অক্সাইড না। অক্সাইড না, খেলা আছে, খেলা আছে, বুঝের খেলা আছে। OCl2 হতে পারে, OCl2। ওর যদি আপনি জারণ করেন তাহলে আপনি কি পাবেন, সরি, পানির সাথে বিক্রিয়া করেন HClO পাবেন। হোয়াটএভার, কঠিন করতেছি না, আপনাদের বুঝাচ্ছি যে ক্লোরিনের অনেকগুলো অক্সাইড আছে। ওইটা আবার চ্যাপ্টার 3 এর আলোচনা, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 আলোচনা ঢুকতেছি না, যা পড়াচ্ছি তা বুঝেন। আপনাকে যখন বলবে নিচের কোন অক্সাইডটি বেশি অম্লীয়, আপনি ওরে মনে রাখবেন, Cl2O7। ও বেশি অম্লীয় অক্সাইড কেন? কারণ ও পানির সাথে বিক্রিয়া করে বেশি সক্রিয়, বেশি শক্তিশালী অম্ল তৈরি করে, তাই ও হচ্ছে বেশি অম্লীয় অক্সাইড। ওকে, তাহলে ক্লোরিনের যে সিরিজটা আছে, ক্লোরিনের সিরিজের মধ্যে ও হচ্ছে সর্বোচ্চ অম্লীয় অক্সাইড। ও কি? ও সর্বোচ্চ অম্লীয় অক্সাইড। ও হচ্ছে আমার সর্বোচ্চ অম্লীয় অক্সাইড। কেন? কারণ ও যেই অ্যাসিডটা তৈরি করে সে ওই সিরিজের সবচেয়ে বেশি অম্লীয়। ঠিক আছে, ওকে ফাইন। এবার চিন্তা করেন বা দেখেন, প্রশ্ন কিন্তু অনেক ভাবে দেয়, প্রশ্ন অনেক ভাবে দেয়। এখন আপনাকে বলবে এটা অনেক অনেক ফেমাস প্রশ্ন, যে এটা যদিও এই চ্যাপ্টারের প্রশ্ন না, বাট এই চ্যাপ্টার দিয়েই করতে হয়। কিরকম? ওরা আপনাকে এই যে এটা বললো, চারটা অ্যাসিড দিয়ে দিল, বললো কে সবচেয়ে শক্তিশালী। ওই যে যার জারণ মান সবচাইতে বেশি, যার জারণ মান সবচাইতে বেশি। তাহলে এই ক্লোরিনের জারণ মান কত? +7। এই সালফারের +6, এই ফসফরাসের +5। আপনি হিসাব করে দেখেন, আমার বলার দরকার নাই। ও হচ্ছে +3। আপনি যখন হিসাব করবেন তখন দেখবেন ওর জারণ মান সবচেয়ে বেশি, তাই ও কি আমার বেশি অম্লীয়। এই বান্দাটা কি, এই বান্দাটা হচ্ছে আমার বেশি অম্লীয়। বেশি অম্লীয়, ক্লিয়ার বাবা এই কনসেপ্টটা? ওকে ফাইন। তাহলে আমাদের এই পেজের 3টা অক্সাইডই হয়ে গেছে, 3টা উদাহরণই হয়ে গেছে। এইটা হচ্ছে গিয়ে সবচাইতে দামি পেজ, সবচাইতে দামি পেজ H2SO4।
স্ট্রাকচার লাগবে। এই এই যে এই পেজটা হচ্ছে বুয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট, বুয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট, বুয়েটে স্ট্রাকচার আসে। এখন এটা আসলে চ্যাপ্টার 3 এর আলোচনা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের আলোচনা। আপনি পড়ছেন, আমি পড়াইছি, আপনি দেখেন স্ট্রাকচার দেখাইছি কিনা, দেখাইছি। তো না পড়ে থাকলে এখন শিখে ফেলেন। H2SO4 মানে কি রে ভাই? এই যে এটা হচ্ছে স্ট্রাকচার। এখন আপনি পারেন না, কি করবেন? জান দেওয়ার তো দরকার নেই। আপনি একটা জিনিস পারেন না, আপনি কি মরে যাবেন? না, আপনি জান দিবেন না, ডিপ্রেসড হবেন না, কি করবেন? করবেন, তাইলেই শিখতে পারবেন। এই যে H2SO4, দেখেন H2SO4 আছে কিনা? হ্যাঁ আছে। আচ্ছা, এবার আসুন, ক্যারোস অ্যাসিড মানে কি? ক্যারোস অ্যাসিড মানে হচ্ছে H2SO5, H2SO5। ওকে, এটা কেমনে করে ভাই? এটা তো জানি না। আরে চিল 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 চিল। আল্লাহ ভরসা। এই জায়গায় একটা অক্সিজেন বেশি, দেখেন H2SO5, এটা কিন্তু H2SO5। ক্যারোস অ্যাসিড বলা হয় এটাকে, ক্যারোস অ্যাসিড বলা হয়। আপনাকে কিন্তু ওরা ভুলেও সংকেত দিয়ে দিবে না, এত ভালো মনে করেন না সবাই রে, হ্যাঁ, এত ভালো মনে করার কোনো কারণ নেই। এটা দিয়ে দিবে, তাহলে দেখেন পুরা জিনিসটাই সেম, খালি একটা অক্সিজেন বেশি। আচ্ছা, কি হয় একটু পরে বুঝাচ্ছি, হ্যাঁ, কি হয় একটু পরে বুঝাচ্ছি। H2S2O8, H2S2, ওই যে আমরা ছোটবেলায় পড়তাম, মনে আছে? ধুমায়মান সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলে, এরকম পড়তাম না ছোটবেলায়? অলিয়াম না ওইটা, অলিয়ামই তো মনে হয়, ভুলে গেছি। যে H2S2O8, এবার কি হবে ভাই? এর তো গ্যাঞ্জাম ভাই। দেখেন তো অক্সিজেন কি 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7। 7টা কেন হইলো? ওকে, 7টা হইলে কোনো সমস্যা নাই রে ভাই। H2S2O8, দেখেন, সরি, সালফারের হাত কয়টা? 6টা, রাইট? সালফারের হাত কয়টা? 6টা। এই যে ওদের স্ট্রাকচার। এখন ভাই স্ট্রাকচার দিয়ে জারণ মান কেমনে বের করে? তো গ্যাঞ্জাম ভাই, আমি তো এটা এক্স ধরেই করতে পারি ভাই। এই ভাই এক্স ধরেন না, এক্স ধরলে এটার মান +6 আসে ভাই। হ্যাঁ ঠিক আছে, +6। এটা একটু এক্স ধরেন তো, এটা একটু এক্স ধরেন, এটা আসে +8। -10 +2। ভাই সালফারের হাইয়েস্ট ভ্যালুই হচ্ছে +7, +6। সালফারের হাইয়েস্ট ভ্যালুই হচ্ছে +6, আপনি কেমনে +8 বলেন? বিবেক নাই আপনার? হেই, বিবেক কই? বিবেক কই? সালফারের হাইয়েস্ট জারণ মান +6, আপনি বলতেছেন +8, এটা পসিবল না? পসিবল। ওকে, তাহলে কি হবে? এবার দেখেন আসলে হয় কি। এটা একটু বের করি তো ভাই, এটা একটু এক্স ধরেন না, এটা একটু এক্স ধরেন না, টোয়াইস এক্স। আর এখানে কত আসে দেখেন তো, টোয়াইস এক্স ইকুয়াল কি দাঁড়ায়? -16, ওই সাইডে গেলে হয় +16। মাইনাস আপনার কত, এটা এটা হচ্ছে কি আমার +2, ওই সাইডে গেলে হয়ে যায় -2। এখানে আমার এক্স ইকুয়াল আসে কত দেখেন তো, 16 থেকে 2 বাদ দিলে কত, 14, মানে +7 আসে। ভাই এইটাও কি পসিবল আদৌ? না। কেন পসিবল না? কারণ হচ্ছে সালফারের হাইয়েস্ট জারণ মান +6, ও 16 নম্বর গ্রুপে আছে। এখন আমার মানে কি করবো আমি এখন? আমার করণীয়টা কি ভাই? ও তো হাইয়েস্ট জারণ মান +6, ও তো আর +7-এ যাইতে পারে না, +8-এ যাইতে পারে না। এখন কি হবে? স্ট্রাকচার একমাত্র উপায়, আপনি এটা সলভ করতে পারবেন। শুধু কি এটার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে স্ট্রাকচার একমাত্র জিনিস যে আপনাকে কখনো ঠকাবে না। স্ট্রাকচার একমাত্র জিনিস যে আপনাকে কখনো ঠকাবে না। আই রিপিট, আসেন দেখি, যা শিখাচ্ছি তা শিখেন, তাইলেই হবে। হ্যাঁ, যদি খেয়াল করে দেখেন, পড়াটা কি? পড়াটা হচ্ছে বন্ড। একটা বন্ড কয়জনের ভিতরে থাকে? 2 জনের ভিতরে। মনে করেন এই হাত আর এই হাত একটা বন্ডে আছে, একজন প্লাস হবে, একজন মাইনাস হবে, ক্লিয়ার? যে বেশি তড়িৎ ঋণাত্মক সে মাইনাস হবে, যে কম তড়িৎ ঋণাত্মক সে প্লাস হবে। ওই যে আয়োডিন আর ক্লোরিনের মতো, যে বেশি তড়িৎ ঋণাত্মক সে মাইনাস, যে কম তড়িৎ ঋণাত্মক সে প্লাস। এবার আসেন দেখি তো কি হয়।
এবার একটু ভালো করে তাকান, লাল কালি দিয়ে দিলাম, হ্যাঁ। এই সালফার আর অক্সিজেনের একটা বন্ড আছে না? আছে। সালফার আর অক্সিজেনের একটা বন্ড আছে না? আছে। তাহলে এই বন্ড থেকে সালফারের প্রাপ্তি কি? এই বন্ড থেকে সালফারের প্রাপ্তি হচ্ছে +1, অক্সিজেনের প্রাপ্তি হচ্ছে -1। এই জায়গায় দুইটা বন্ড আছে না? এই দুইটা বন্ড থেকে সালফারের প্রাপ্তি হচ্ছে +1 +1, আর অক্সিজেনের প্রাপ্তি এইখান থেকে একটা বন্ড থেকে -1, একটা বন্ড থেকে -1। ক্লিয়ার? ওকে। আবার এই একটা বন্ড থেকে সালফারের প্রাপ্তি হচ্ছে +1, অক্সিজেনের হচ্ছে -1। এই একটা বন্ড থেকে সালফারের প্রাপ্তি হচ্ছে +1, অক্সিজেন সালফারের প্রাপ্তি +1। এটা -1, এটা -1। ক্লিয়ার? তাহলে ওভারঅল কি দাঁড়াইলো? ওভারঅল দেখেন তো সালফারের টোটাল প্রাপ্তি কতটুকু? সালফারের টোটাল প্রাপ্তি আসলে ভাইয়া +6। এন্ড এটাই আপনারা গরু গাধার মতো সবসময় সূত্র দিয়ে বের করেন। তাহলে এই সালফারটা কি? এই সালফারটা হচ্ছে আমার +6। +6। আসলে এই সালফার বের করি। তাহলে এই সালফার ভাই এই বন্ড থেকে +1 পায়, এই বন্ড থেকে +1, 6টা বন্ড থেকে 6টা +1 পায়। তার মানে এই সালফারটা কত? আসলে +6। ভাইয়া প্রবলেমটা হচ্ছে তাহলে আমাদের কেন +8 বের হইলো? কারণ তুমি পণ্ডিতি কইরা সবগুলো অক্সিজেনের -2 ধরছিলা। এই যে অক্সিজেন 5টা আছে না এখানে, এই অক্সিজেন কয়টা আছে? 5টা আছে। তুমি একটা অক্সিজেনের -2 ধরছো, তাই 5টা অক্সিজেন -10 হয়ে গেছে। তোমারে কে বলছে এখানে প্রত্যেকটা অক্সিজেন -2? কেউ তো বলে নাই। ভাই আমি তো ধরছি, আমি তো পণ্ডিত, আমি তো বেশি পারি। না, তুমি আসলে কিছুই পারো না। দেখো এই জায়গায় প্রত্যেকটা অক্সিজেন -2 করে নাই। এটাকে আমরা বলি হচ্ছে পার অক্সাইড লিঙ্কেজ। এটাকে আমরা কি বলি বলতো? পার অক্সাইড লিঙ্কেজ। এটা হচ্ছে আমার পার অক্সাইড লিঙ্কেজ। তাহলে এই অক্সিজেনটা কত? দেখো দেখো দেখো, চিন্তা করে দেখো। এই যে এবার এবার তুমি বুঝবা, এবার তুমি বুঝবা, খুব ভালো করে বুঝবা। এই যে এই বন্ডটা, হ্যাঁ, এই যে এই বন্ডটা, এই যে এই বন্ডটা, এই বন্ড থেকে সালফারের প্রাপ্তি কত? +1 না? এই অক্সিজেনের প্রাপ্তি কত? -1। অক্সিজেন কি অক্সিজেন থেকে কিছু নিবে? এটা অক্সিজেন অক্সিজেন বন্ড না? তুমি কি বুঝতে পারছো? এটা কি অক্সিজেন অক্সিজেন বন্ড না? হ্যাঁ ভাই, এটা অক্সিজেন অক্সিজেন বন্ড। অক্সিজেন অক্সিজেন বন্ড থেকে অক্সিজেন কিছু পাবে? পাবে না। তাহলে অক্সিজেন এই জায়গা থেকে পাচ্ছে 0। আবার এই অক্সিজেন অক্সিজেন বন্ড থেকে পাচ্ছে 0। এই অক্সিজেন হাইড্রোজেনের বন্ড থেকে পাচ্ছে -1, আর হাইড্রোজেন পাচ্ছে +1। তাহলে দেখো তো এই অক্সিজেনের টোটাল কত? -1 আর 0 মানে কি -1। এই অক্সিজেনের টোটাল কত? -1 আর 0 -1। তুমি এই অক্সিজেনরও -2 ধরছিলা, এই অক্সিজেনরও -2 ধরছিলা। এটাই তোমার সমস্যা, কারণ তুমি স্ট্রাকচার বুঝো না। তাহলে এই যে দেখো আমরা যে বলি, এই দেখো তোমরা আজীবন শিখছো যে ভাইয়া H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এক্স কে আপনি, ওকে আপনি এক্স ধরেন, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে ভাইয়া +2 প্লাস 2x ইকুয়াল 0। দ্যাট মিনস এক্স ইকুয়াল হচ্ছে ভাই -1। এইটা না না না, খেলা তো এই জায়গায় তো না রে ভাই। খেলা কোন জায়গায়? এই বেটা, খেলা কোন জায়গায়? খেলা হচ্ছে এইটা। এইটা হচ্ছে স্ট্রাকচার। দেখ, এই বন্ড থেকে হাইড্রোজেন অক্সিজেন থেকে হাইড্রোজেন +1, অক্সিজেন -1। অক্সিজেন আর অক্সিজেন থেকে অক্সিজেন 0, অক্সিজেন অক্সিজেন থেকে অক্সিজেন 0, অক্সিজেন আর হাইড্রোজেন থেকে হাইড্রোজেন +1, সরি, হাইড্রোজেন -1, অক্সিজেন -1 আর হাইড্রোজেন +1। দেখো তো, দেখো তো অক্সিজেনের এইটা কত? -1। অক্সিজেনের এইটা কত বাবা? এটা কত? এটা -1। খেয়াল করছো? হ্যাঁ ভাইয়া, খেয়াল করছি। এই জন্যই আমরা বলি পার অক্সাইড হচ্ছে কি আসলে -1। কি বলি? পার অক্সাইড হচ্ছে -1। দেখো -1 আর 0, -1 আর 0, তার মানে আলটিমেটলি কত? -1। ঠিক আছে। আচ্ছা, এখন ভাই যেই সমস্ত যৌগে সালফার 2টা আছে, কোনো সমস্যা নেই। এই মেয়ে আসো না, আসো না, আসো। দেখি কি হয়, এক্সপ্লোর করতে সমস্যা কি? দেখো তো এই জায়গাতে তুমি বুঝতেছো এই সালফার কত? +6। এই সালফার কত ভাইয়া? +6। ভাইয়া তাহলে আমার কেন 14 বাইরে ছিল? আমার কেন 14 বাইরে ছিল? ব্যাপারটা হইছে ওই যে তুমি পণ্ডিত, তুমি সবগুলো অক্সিজেন -2 করে ধরছো। এই অক্সিজেনটা কি -2 না ভাইয়া -1? এই অক্সিজেন কি -2 না ভাইয়া -1? এটাকে আমরা বলি হচ্ছে পার অক্সাইড লিঙ্কেজ। কি বলি এটাকে আমরা? পার অক্সাইড লিঙ্কেজ। হ্যাঁ, পার অক্সাইড লিঙ্কেজ, পার অক্সাইড লিঙ্কেজ। তাহলে পার অক্সাইড লিঙ্কেজে কত হয়? -1 -1। ঠিক আছে, কেমনে হইলো? ওই যে এই অক্সিজেন আর অক্সিজেন থেকে তো কিছু পায় না, এই অক্সিজেন এই বন্ড থেকে পাচ্ছে -1, এই অক্সিজেন ওই বন্ড থেকে পাচ্ছে -1। ঠিক আছে, মিলছে? কেন বলছি ইম্পর্টেন্ট? বুঝছো এই পেজটা? এই পেজ কেন ইম্পর্টেন্ট বলছি, বুঝছো এবার? হ্যাঁ, ওকে ওকে। Na2S2O3, Na2S4O6, ভাই ভাই ভাই, সবচেয়ে আলোচিত, সবচেয়ে আলোচিত, সবচেয়ে আলোচিত আলোচিত জায়গা।
Na2S2O3 এটাতে কি হয়? এটা আসলে একটু অন্যরকম খেলা। Na2S2O3 এটা আসলে কি রকম খেলা দেখো, এই জায়গায় H2S2O3 ও দিতে পারতো, হ্যাঁ, ও কিন্তু তিনটা। এখন সমস্যা আছে বুঝছো, মনে করো তোমাকে আমি দিলাম H2S2O3, দেখো H2SO3 হয়ে গেছে, এই জায়গায় আসলে একটা S দিতে হয়। খেলাটা এই জায়গাতে একটু গ্যাঞ্জাইম্মা খেলা, এই জায়গায় একটু গ্যাঞ্জাইম্মা খেলা বুঝছো, একটু গ্যাঞ্জাইম্মা খেলা। H2 দেখো H2S2O3 কিন্তু এটা দেখছো। এখন ভাই আমারে বলছে তো Na2S2O3, কোনো সমস্যা নাই, এই হাইড্রোজেনটাই আসলে সোডিয়াম দ্বারা রিপ্লেস হবে, হ্যাঁ, হাইড্রোজেনটাই সোডিয়াম দ্বারা রিপ্লেস হবে। আমরা সমযোজী বন্ধনটা দিব না, কারণ এটা একটা আয়নিক যৌগ। এই Na2S2O3 মানে কি জানো? Na2 কাটা S2O3 2 মাইনাস, একটা আয়নিক ইন্টারেকশন আছে। তো আমরা এটা সমযোজী বলতেছি না, যাই হোক, সমযোজী আয়নিক তো হিসাব না। আমার হিসাব আসলে ভাই এটা সলভ করবো কেমনে? আচ্ছা, সলভ অনেক ভাবেই করা যায়। এটা এটা কিন্তু অনেক বইয়ে অনেক রকম ভাবে দেওয়া আছে। এই স্ট্রাকচারটা মেবি গুহ স্যারের বই অনুযায়ী, এই স্ট্রাকচারটা মেবি গুহ স্যারের বইয়ে, হাজারি স্যারের বইয়ে এটা এইভাবে দেওয়া আছে। হাজারি স্যারের বইয়ে এটা সন্নিবেশ দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, এভাবে দেওয়া আছে। হোয়াট এভার, যেটাই হোক, কোনো সমস্যা নেই, কথা বুঝো। হ্যাঁ, সন্নিবেশে ব্যাখ্যাটা মজবুত, যদিও সন্নিবেশের ব্যাখ্যাটা মজবুত, বাট এটাও কারেক্ট। দেখো এখন সালফারের এই বন্ড থেকে সালফারের প্রাপ্তি কত? +1। এখান থেকে সালফারের +1, এখান থেকে +1, এখান থেকে +1, তার মানে জিনিসটা আলটিমেটলি কি হচ্ছে, সালফারের +4 হচ্ছে। আর এইখানে দেখো সালফার কিন্তু দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সন্নিবেশ মানে কি, দুইটা ইলেকট্রন দিয়ে দেওয়া। সালফারের লাস্টে ইলেকট্রন কয়টা থাকে? 6টা না? প্রথমে 2, পরে 8, পরে 6, 16। সালফার কত? 16, 2, 8, 10, 6, 16, এরকমই তো কনসেপ্টটা। তাহলে সালফারের লাস্টে 6টা, ও দুইটা দিয়ে দিছে, দুইটা দিয়ে দিছে ভাই, তার মানে ও তো নিজে প্লাস। তার মানে এই জায়গাতে আসলে কি, সালফার আরো +2 পাওয়া যায় এই দুইটা ইলেকট্রন দিয়া দেওয়ার কারণে। এই দুইটা ইলেকট্রন দিয়া দেওয়ার কারণে কি হয়, সালফার আরো +2 পায়। তো ওই সেন্সে হচ্ছে এই সালফারটা কি দাঁড়ায়, এই সালফারটা দাঁড়ায় হচ্ছে +6। আর এই সালফারটা ন্যাচারালি ও দুইটা ইলেকট্রন নিছে, তার মানে এইটা কি -2 দাঁড়াবে। একটু ব্যতিক্রম, শিখে ফেলো, একটু ব্যতিক্রম। স্ট্রাকচার যে তোমার এইটাই দিতে হবে বা এইটাই দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা দিও, সমস্যা নাই, শিখে রাখো। দুইটা দুই বইয়ে দেওয়া আছে, আমি অ্যাকচুয়াল ব্যাখ্যাটা দিলাম। এটা হচ্ছে হাজারি স্যারের বই অনুযায়ী স্ট্রাকচার, আর এটা হচ্ছে গিয়ে মেবি গুহ স্যারের বই এরকম দেওয়া আছে। আপনি যেইটাই দেন দিয়েন, কোনো সমস্যা নাই, বাট ব্যাখ্যাটা এটাই, যে একটা সালফারকে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, দেখেন এটার ব্যাখ্যাতে কি দাঁড়ায়, এটার ব্যাখ্যাও দেওয়া যায়, এটা ব্যাখ্যা অনেক ইজি। এটার ব্যাখ্যা কেমনে দেয়, মানে যারা এটা আঁকে, এটার আকার ব্যাখ্যাটা কি, যে ভাইয়া এই জায়গায় তো আসলে এস ছিল না, এই জায়গাতে আসছিল ও হো। এই জায়গায় দেখেন, এই দেখেন, এই জায়গায় কি ছিল, মনে করেন আমরা সালফিউরিক অ্যাসিড যখন আঁকতাম, সালফিউরিক অ্যাসিড কি আঁকতাম, এরকম না? এই সালফিউরিক অ্যাসিড কি আঁকতাম, এরকম না? ইয়েস। তবে এই জায়গায় তো আসলে ও ছিল, এই জায়গাতে তো ও ছিল, এখানে এখন সালফার আইসা পড়ছে, তাই এটারে ও এর সাথে কম্পেয়ার করেন। তাহলে ও এর সাথে কম্পেয়ার করলে ও এটা -2 হইতো, আর সালফার এটা +6 হইতো। ক্লিয়ার? তার মানে ব্যাখ্যাটা, যখন আমরা এইটা দেই তখন আসলে এই সালফারটাকে অক্সিজেনের সমতুল্য ধরে ব্যাখ্যা দিই, কেননা ওরা একই গ্রুপে আছে। আর যদি আমরা এইটা আঁকি তাহলে সন্নিবেশ দিয়ে ইলেকট্রনের ব্যাখ্যা দিই, তুমি যেটা কোনা দিও, সমস্যা নেই। এখানে আসলে মূলত প্রশ্নটা কি আসে, প্রশ্নটা আসে হচ্ছে গিয়ে জারণ মান কত, প্রশ্নটা জারণ মান কত আসে। তাহলে জারণ মান কত আসলে এখানে, এখানে জারণ মান কত, অ্যান্সার কি বলতো, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ভাই একটা সালফারের +6 আর একটা হচ্ছে -2, এটাই অ্যান্সার, পণ্ডিতি করবা না, এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। এটার চেয়ে ভালো কোনো অ্যান্সার নাই। এখন তুমি বলবো ভাই এক্স ধরেন, এক্স ধরলে তো ভাই 4 আসে, দেখো তো, তুমি এক্স ধরো এখানে, এখানে তুমি এক্স ধরো, হ্যাঁ, এখানে তুমি এক্স ধরো, টোয়াইস এক্স, এটা কত প্লাস, তাহলে টোয়াইস এক্স ইকুয়াল কত হবে, -6 হয়ে গেলে +6, +2, -2 হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল কত দাঁড়াবে, 6 থেকে 2 গেলে কত থাকে, 3, 3/2 দাঁড়াবে নাকি, সরি 6 থেকে 2 গেলে 4 থাকে, 4/2 মানে 2 দাঁড়ায়, নাকি এরকম দাঁড়ায়, হ্যাঁ দাঁড়ায়। বাট এটা তো আসলে ট্রু না, এটা কি ট্রু না, এটা ট্রু না। এই, এটা কি ট্রু না, এটা ট্রু না। তাহলে কি হবে, এই যে একটা +6 আর একটা হচ্ছে -2, এটি অ্যান্সার। ক্লিয়ার? একটা +6 একটা -2। আরেকটা ব্যতিক্রম, এই তোমারে কিন্তু আমি ভালো জিনিসগুলো শিখাচ্ছি, কথা বুঝো। অ্যাডমিশনের জন্য এখনই তৈরি নিতে হবে Na2S4O6। এখন Na2S4O6 টা কিরকম, এটা আবার আরেক জিনিস, ঠিক আছে? তাহলে দেখো,
দেখো তো Na2S4O6 হয়েছে কিনা। এই Na2S4O6 হয়েছে, হ্যাঁ হয়েছে। এই জায়গায়, এই যে এই জায়গায়, এই জায়গাতে কি হয়, এখন কি হবে, এখন কি হবে? এ তো গ্যাঞ্জাম ভাই, সব গ্যাঞ্জাম একসাথে লাগাই রাখছেন। তো দেখেন এটা কি বাবা, এখন গ্যাঞ্জাম কোন জায়গায়? গ্যাঞ্জাম তো ভাই অনেক জায়গায়। দেখো, অনেকে এইটাকে এই জায়গা তো ব্যাখ্যাতে একটু এদিক ওদিক আছে। অনেকে এইটাকে ওই যে আমার পার অক্সাইড লিঙ্কেজের সাথে তুলনা করে সালফারকে -1 বলে। ক্লিয়ার? গ্যাঞ্জামের কোনো কারণ নেই, যা শিখেছি তা শিখো। এটা অনেক ভাবে করা যায়, আমরা দুই ভাবে করতে পারি এটা। হ্যাঁ, আমরা এটা দুই ভাবে করে আসি। এটা দুই ভাবে করি। কেন দুই ভাবে করবো একটু পরে বুঝাচ্ছি। দেখো, সেটা হইলো অনেকে এইভাবে চিন্তা করে। অনেকে এটা চিন্তা করে এই সালফারের +6, এটা -1, এটা -1 আর এটা +6। তাহলে ইন টোটাল কত হইলো? 6 6 12। বুঝো বুঝো বুঝো, হ্যাঁ। ইন টোটাল কত হইলো? 6 6 12, 12 থেকে 2 চলে গেছে, -1 -1 -2 চলে গেছে। তাহলে এখানে ইন টোটাল এভারেজ 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 কোনটা? এভারেজ কত? +6 -1 +1 +6/2। দ্যাট মিনস এখান থেকে, সরি 4 আসবে। চারটা সালফার না, চারটা সালফার। এভারেজ কত আসে? এভারেজ আসবে হচ্ছে 10/4 মানে আড়াই। মানে তুমি ওই যে কি করছি এখানে, আমি 4x ধরছি। 4x ইকুয়াল কত দাঁড়াচ্ছে? ওই সাইডে গেলে -12 +12 হয়ে যাবে, +2 -2 হয়ে যাবে। দ্যাট মিনস এক্স ইকুয়াল এখান থেকেও আড়াই আসে। মানে আমি যদি এক্স দিয়ে করি তাহলে আড়াই। এখানে এই যে এইভাবে যদি তুমি ধরো, ওই যে অক্সিজেনের রিপ্লেসমেন্ট যে ভাইয়া ছিল, তো এই জায়গায় সালফার ছিল না, মনে করেন অক্সিজেন ছিল। তো অক্সিজেনের রিপ্লেসমেন্টে তুমি যদি ধরো এইভাবে আসবে, বাট অ্যাকচুয়ালি এটা হয় না। অ্যান্সার একই আসে, বাট অ্যাকচুয়ালি কি হয় ওইটা একটু বুঝার বিষয় আছে। এটাতে এক এক বইয়ে এক একটা, যদিও হ্যাঁ ভালো করে বুঝার বিষয় আছে। যা শিখাচ্ছি তা শিখো। এটা কখনোই আসলে অক্সিজেনের রিপ্লেসমেন্ট না। ডাইসালফাইড বন্ড লাখ লাখ আছে, অ্যামাইনো অ্যাসিডের ভিতরে বহুত আছে। হ্যাঁ, যত তোমার এটারে কি বলা হয়, মানে এই যে আমরা যে বায়োকেমিস্ট্রি পড়ি না, বায়োকেমিস্ট্রির যত ম্যাক্সিমাম যে লিপিড, হ্যাঁ, লিপিডের যে তোমার সংকেতগুলো দেখবা, কোলেস্টেরলের সংকেতগুলো দেখবা, এগুলো সবগুলোর ভিতরে ডাইসালফাইড আছে। তার মানে ডাইসালফাইডকে তুমি অক্সিজেনের রিপ্লেসমেন্টে ধরতে পারো না। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে দেখো, এই সালফারকে আমরা জিরো ধরবো। কেন জিরো? ও এই বন্ড থেকেও কিছু পায় নাই, এই বন্ড থেকেও কিছু পায় নাই। এই সালফার এই বন্ড থেকেও কিছু পায় না, ওই বন্ড থেকেও পায় না। কেমনে পাবে? এই সালফারের থেকে কিছু নিবে, ইলেকট্রন নিবে না, ওদের তড়িৎ-ঋণাত্মকতা। দেখো তোমাকে আমি কি বলছি, যার তড়িৎ-ঋণাত্মকতা কম সে নেগেটিভ, যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি সে পজিটিভ। এরকম শিখাইছি না? তাহলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, ক্লিয়ার? এটা জিরো, এটা জিরো। এই সালফার কত? এই সালফার এই জায়গা থেকে কিন্তু +5 পাচ্ছে। ওর থেকে কি পাচ্ছে? পাচ্ছে না। এই সালফার থেকে কি পাচ্ছে? পাচ্ছে না। এই সালফার এই বাকি 5টা বন্ডে, যে এইটা, 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 ক্লিয়ার? তাহলে এই 5টা বন্ড থেকে কত পাচ্ছে? +5 পাচ্ছে। আর এই সালফার থেকে কিছু পাচ্ছে? পাচ্ছে না। এবার তুমি এভারেজটা বের করো। এবার এভারেজ কত? এভারেজ হচ্ছে +5,5,0,5,2, তার মানে হচ্ছে আড়াই। ক্লিয়ার? এখন, সরি, আড়াই না, এটা 4, 10/4 মানে আড়াই। এখন খেয়াল করে দেখো, তোমাকে যদি অপশনে দেওয়া থাকে, অপশনটা বুঝতে হবে, হ্যাঁ। অ্যান্সারে যদি দেওয়া থাকে +5, 0, 0, +5 এরকম থাকে, বা অ্যাটলিস্ট +5,0 থাকে, মানে বুঝাইলো যে দুইটা দুইটা সালফারের +5 আর দুইটা সালফারের 0, এরকম বুঝাইতে পারে বা এরকম বুঝাইতে পারে। অথবা 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 অ্যান্সার এরকম বুঝাইতে পারে যে +6 -1 -1 +6, বা +6 আর -1। আমি দুইটা ব্যাখ্যাই দিচ্ছি। এখন ভাই আসলে আমি কি করব, কোনটা বেশি কারেক্ট? অবশ্যই এটা বেশি কারেক্ট, এটা বেশি কারেক্ট।
এবার আসি ন্যাচারাল বিষয়। বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে এই প্রশ্নটা দেয়ই না। দেয় এই প্রশ্নটা, বাট দেয় কেমনে? দেয় হচ্ছে এখানে সালফারের জারণ মান জিজ্ঞাসা করে, তখন অ্যান্সার শুধু আড়াই, শুধু আড়াই, শুধু আড়াই। মানে তোমাকে Na2S4O6 দিয়ে দেয়, Na2S4O6 দিয়ে বলে যে সালফারের জারণ মান কত, তখন আড়াই হচ্ছে অ্যান্সার। সালফারের জারণ মান জিজ্ঞাসা করে, তখন অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আড়াই। Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট, ওর নাম কি বলতো? ওর নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। হ্যাঁ, সোডিয়াম টেট্রাথায়োনেট নামটা জেনে রাখো, এটা সামনে লাগবে, কালকের ক্লাসে লাগবে। সোডিয়াম টেট্রাথায়োনেট। তাহলে দুইটা ব্যাখ্যা পসিবল, দুইটা ব্যাখ্যার ভিতরে এইটা বেশি কারেক্ট, আমি বারবার বলতেছি। হ্যাঁ, এটা বেশি কারেক্ট। যদিও তোমার পেরেশানির কোনো কারণ নাই। কেন কারণ নাই? কারণ হচ্ছে, কারণ হচ্ছে প্রশ্নটা দেয় না, প্রশ্নটা দেয় হচ্ছে সালফারের জারণ মান কত, তখন এভারেজ 2.5 এটা বললেই হয়ে যায়, মানে 2.5টা হলেই হয়ে যায়। যেহেতু একাধিক সালফার আছে এখানে, তাই এভারেজটা বললেই অ্যান্সার। অ্যান্সারে অপশনে এটাই দেওয়া থাকে। যদি অপশনে অন্য কিছু দেওয়া থাকে, তখন আমি তোমাকে সিস্টেমটা বলে দিলাম যে এটা বেশি কারেক্ট। এবার আরো দুইটা জিনিস শিখাই। CrO5, CrO5 ক্রোমিয়ামের একটা অক্সাইড। এটা এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর কিউট স্ট্রাকচার, এটাকে আমরা বলি বাটারফ্লাই স্ট্রাকচার। বাটারফ্লাই স্ট্রাকচার। তাহলে বাটারফ্লাই স্ট্রাকচার ক্ষেত্রে, বাটারফ্লাই স্ট্রাকচারে কি হচ্ছে, এই ক্রোমিয়ামটা, ওই যে তুমি বুঝতে পারতেছো খেলাটা আসলে কোন জায়গায়, খেলাটা আসলে এই জায়গাতে দেখো। এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন থেকে কিন্তু পায় না কিছু, এই অক্সিজেন এখান থেকে পায় -1, আর এটা +1। এই অক্সিজেন কিন্তু এই অক্সিজেন থেকে কিছু পায় না, ও -1 এই জায়গা থেকে পায়, আর ও +1। তাহলে এই বন্ডে +1, এই বন্ডে +1। এই অক্সিজেন কিন্তু পারঅক্সাইড লিঙ্কেজ, খেয়াল করছো? এটা কিন্তু পারঅক্সাইড লিঙ্কেজ। হ্যাঁ, এটা কিন্তু পারঅক্সাইড লিঙ্কেজ। ওকে, পারঅক্সাইড লিঙ্কেজ। আর এখান থেকে কি হয়, এই জায়গায় -2 আর এই জায়গায় +2। দ্যাট মিন্স এই ক্রোমিয়াম টোটাল পাইলো কত? +6 পাইলো। এই ক্রোমিয়াম কি পাইলো বলেন তো? +6 পাইলো। ওকে, ওকে। আরেকটা আছে, এগুলোকে আমরা বলি মিশ্র অক্সাইড। ওই যে এটা আমরা দেখছি, কিন্তু আমরা ম্যাথ করছি, মনে আছে? লিমোনাইট, ম্যাগনেটাইট, হেমাটাইটের ম্যাথ করছি না? পার্সেন্টেজের ম্যাথ করছি না মোল মোলারিটিতে? ইয়েস, ওইটার হচ্ছে এই জিনিসটা আছে। এবার একটু দেখো এটা কি হয়। এখান থেকে তুমি যদি বলো ভাইয়া আমার আয়রনের জারণ মান বের করে দাও, তাহলে কি আসবে? 3x ইকুয়াল কত আসবে? +8। দ্যাট মিন্স x ইকুয়াল কি আসবে? 8/3 আসবে। রাইট, x ইকুয়াল কি আসবে? +8/3 আসবে। জারণ মানের আগে প্লাস মাইনাস দেওয়া ভালো। +8/3 আসবে। ওকে, এখন আসলে যদি এইটা অপশনে থাকে, এটা অপশনে থাকলে এটা কারেক্ট, বাট অপশন এরকম থাকে না। অপশন এরকম থাকে না। অপশন কি থাকে, যে ও আসলে যাদের মিশ্রণে তৈরি, এটা কি, এটা হচ্ছে আমার মিশ্র অক্সাইড, এটা মিশ্র অক্সাইড। তাহলে ও আসলে কাদের মিশ্রণে তৈরি? Fe3O4, ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড, ওরা মিলে আসলে কি হয়, আমার এই যে Fe3O4টা তৈরি হয়। এবার দেখেন, এই আয়রনের জারণ মানটা তো আপনি জানেন ভাই, ফেরাস +2, এটা কত? ফেরিক +3। আসলে অপশনে থাকে, অ্যান্সার হচ্ছে আসলে +2 +3, এটা হচ্ছে অ্যান্সার। এই অপশনে কিন্তু এমনি থাকে, এই ভাই অপশনেই এমনি থাকে, বুঝছো? এটা অপশন, অপশনেই এমনি থাকে, অপশনেই এমনি থাকে, অপশনেই এমনি থাকে, অপশনেই এমনি থাকে। ক্লিয়ার? যদি কখনো অপশন এরকম না পাও, +8/3 হচ্ছে অ্যান্সার। এবার বুঝো, ক্লাসটা প্রথমে তুমি ভাবছিলা যে ভাই জারণ মান এই তো বাচ্চা কালার জিনিস, এবার তুমি বলো যে ভাই আসলে কি এটা বাচ্চা কালার জিনিস? মনে হয় না। আচ্ছা, তো আসলে এবার হচ্ছে আমরা এমসিকিউ গুলো টানা সলভ করে ফেলি। আচ্ছা, জটিল আয়ন, জটিল আয়ন। আচ্ছা, পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত? -1। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত? +6। জটিল আয়নের ক্ষেত্রে দেখো, জটিল যৌগ তোমাদের পড়ানো হয়েছে চ্যাপ্টার 3 তে, তাই ওরে নিয়ে আসলে বেশি কথা বলার কিছু নাই। যেমন টেট্রাঅ্যামিন কপার সালফেট, তাহলে টেট্রাঅ্যামিন কপার সালফেটে কপারের জারণ মান জিজ্ঞাসা করে, কারটা জিজ্ঞাসা করবে? কপারেরটাই তো জিজ্ঞাসা করবে। এবার বুঝো, বুঝো সালফেট যদি কাইটা দাও, সালফেট কত? -2, তাহলে এইটার চার্জ কত হয়? +2। থার্ড ব্র্যাকেটের চার্জ কত হয়? থার্ড ব্র্যাকেটের চার্জ +2। ওকে, ফাইন। তাহলে আসো ওরে আমরা এক্স ধরি। অ্যামোনিয়া তো একটা যৌগ, ও কিন্তু এখানে লিগ্যান্ড, বাট ও কিন্তু একটা যৌগ, রাইট? তাহলে যৌগের জারণ মান কত হয়? 0।
+2, দ্যাট মিন্স এখানে x ইকুয়াল কত দাঁড়ায়, x ইকুয়াল +2 দাঁড়ায়। তার মানে এটা হচ্ছে আমার +2। আরো দুইটা যৌগ আসতে পারে, তোমরা চিনো, গুণগত রসায়নে পড়ছো, K4 FeCN6, K3 FeCN6, এটাও পড়তে পারো। দেখো ভালো করে তাকাও, সায়ানাইড কিন্তু -1 করে, বুঝছো? সায়ানাইড কত বলো তো? সায়ানাইড হচ্ছে -1। সায়ানাইড কত করে বলো তো? -1 করে। তাহলে এটা যদি আমার x হয়, -6 ইকুয়াল কত? এই K4 যদি কাইটা দাও তাহলে এইটার চার্জ কত আসে? -4 না? K3 কাইটা দাও, এটার চার্জ কত আসে? -3 না? তাহলে এই x এর ভ্যালু কত আসে দেখো তো, সরি ওইখানে -4 হবে। তাহলে x এর ভ্যালু কত আসে? এই x এর ভ্যালু আসে +2। আর এই x এর ভ্যালু কত আসে দেখো তো? এই x এর ভ্যালু আসে হচ্ছে +3। তাহলে এটাকে, একটাকে আমরা কি বলি? একটাকে আমরা বলি হচ্ছে ফেরিসায়ানাইড, ফেরিসায়ানাইড, আরেকটাকে কি বলা হয়? আরেকটাকে বলা হয় ফেরোসায়ানাইড। এগুলো কিন্তু গুণগত রসায়নের জিনিস ভাই, এগুলো কিন্তু গুণগত রসায়নের জিনিস। একটা হচ্ছে ফেরিসায়ানাইড, আরেকটা কি বলতো? ফেরোসায়ানাইড। একটা হচ্ছে ফেরিসায়ানাইড, আরেকটা হচ্ছে ফেরোসায়ানাইড। ওকে, পরে এই যে এবার হচ্ছে আমরা আমাদের এই বছর বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করে ফেলবো, তাহলে আমাদের একাডেমিক প্রিপারেশন হয়ে যাবে। ম্যাগনেসিয়াম কার্বাইডে কার্বনের জারণ মান কত? +2, -2। দেখো তাহলে এটা হচ্ছে +2, এটা হচ্ছে -2, তাহলে একটা কার্বনের জারণ মান কত হয়? -1 হয়। ওকে, K4 এফিসিয়েন্সি জটিল যৌগে কার জারণ মান? আসলে আয়রনের জারণ মান জিজ্ঞাসা করে, বুঝছো? +2। এই যে কোবাল্ট হেক্সাঅ্যামিন কোবাল্টেট আয়ন, তাহলে এই যে এটা তো 0 +3, তাহলে কোবাল্ট, তাহলে এটা কি হবে? শুধু কোবাল্টটা কি হবে? +3 হবে। ওকে, পরেরটাই যাও। কোন যৌগে কার্বনের জারণ মান 0? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। CH2Cl2, দেখো দেখো দেখো, C +1 × 2 +2, -1 × 2 -2। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ায়? আলটিমেটলি 0 দাঁড়ায়। তাহলে এই যৌগে কি হয়? এই যৌগে হচ্ছে কি আমাদের, এই যৌগে কি হয়? এই যৌগে হচ্ছে আমাদের 0 হয়। খুবই সুন্দর প্রশ্ন। কোন যৌগতে নাইট্রোজেন অণু সর্বোচ্চ জারণ মান প্রকাশ পায়? ভালো করে তাকায় দেখো, ভালো করে তাকায় দেখো, এই যে এই যৌগ। আচ্ছা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এখন পড়াবো না, এই প্রশ্নটা পরে পড়াবো, আজকের ক্লাসেই পরে পড়াবো। I2Na2H2O3 আর 2NaI, এই যে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, I2 আর 2Na2H2O3 মিলে কি তৈরি করে? Na2S4O6। ভাইয়া এটা আমরা পড়ি নাই কিন্তু, ভাইয়া এটা আমি পারি না, পড়ি নাই। আরে ধুর বেটা, তোর তো এই চ্যাপ্টারে আরো 3টা 4টা ক্লাস আছে, মানে এখনো তো আমরা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াতে যাই নাই, ঢুকি নাই। আয়োডোমিতি আয়োডিমিতি পড়াইছি, পড়াই নাই। ডোমিতি ডিমিতি পড়াইছি, পড়াই নাই। ডোমিতি ডিমিতি তখন পড়াবো, তখন এই বিক্রিয়া পাবেন। তো একবারে পড়ে ফেলেন, যেহেতু জারণ মানের প্রশ্ন। Na2S4O6 টেট্রাথায়োনেট, মনে আছে একটু আগে যে ভেজালটা লাগলো? বলছে এ যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? ওই যে আড়াই আড়াই আড়াই, মিলছে কথা? মিলছে, আড়াই। Cr2O7 2 ক্রোমিয়ামের জারণ মান কত এখানে? দেখো Cr2O7 2 দিবে, অথবা তোমাকে K2Cr2O7 দিবে, যেইটাই দেখ একই কথা। হ্যাঁ, ওই যে মনে আছে একটু আগে পড়াইছি, একই কথা। তাহলে এটা তুমি বের করো, এক্স দিয়ে বের করতে পারবা, তুমি চাইলে হচ্ছে গিয়ে স্ট্রাকচার দিয়ে বের করতে পারবা। স্ট্রাকচার তুমি পারো না, দরকার নাই। তাহলে এক্স দিয়ে যদি বের করি ভাইয়া, 2x -14 আর +2, তাহলে এক্স ইকুয়াল কত দাঁড়াবে? এক্স ইকুয়াল +6 দাঁড়াবে। ক্লিয়ার? ওকে, ইকুয়াল তো 0, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া, আমাকে যদি একটা আননোন জিনিস দেয়, আমি তো ভাই স্ট্রাকচার পারি না, আমি কি করতে পারি? ধপ, তোরে যেডি দিতে পারে ওডি পড়াই ফেলছি। মানে যেডি তুই পারস না এবং তোরে দিতে পারে, তুই পারস না বুঝলাম, তোরে দিতে পারে তাও বুঝলাম। তুই পারস না বুঝছি, তোরে দিতে পারে তাও বুঝছি। তো এরকম যতগুলো আছে সব পড়াই ফেলছি। ঠিক আছে, তার মানে আর ব্যতিক্রম দেওয়ার চান্স নাই। এরপরে যেগুলো দিবে ওগুলো আপনার পারা উচিত, মানে ওগুলো আপনি পারবেন, সমস্যা নেই। কোন যৌগে ক্লোরিনের জারণ মান সর্বোচ্চ? এটা আমরা পড়ছি HClO4 এ, HClO4 এই পুরাটা সিরিজে আমরা পড়ছি। যোজনীয় জারণ সংখ্যা উভয়ই শূন্য, উভয়ই শূন্য কোনটাতে? অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসে, অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস, অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস।
দেখো যোজনীয় জারণ সংখ্যা, দেখো দেখো দেখো, এখানে কিন্তু কার্বনের যোজনী শূন্য না, এই এটাতে কিন্তু কার্বনের জারণ মান শূন্য, যোজনী শূন্য না। কেন? CH2Cl2, এই CH2Cl2 ভাই ছোটবেলায় পড়ছিলাম। মিথেন, মিথেনের ভিতরে ক্লোরিন আইলে কি হয়? CH3Cl। এটার ভিতরে যদি আরো আরো ক্লোরিন দেন তাহলে কি আসবে? CH2Cl2। এটার ভিতরে আরো ক্লোরিন দিলে হয়ে যাবে ক্লোরোফর্ম। এটার ভিতরে আরো ক্লোরিন দিলে হবে CCl4। মনে আছে ছোটবেলায় 9-10 এ পড়তাম। অ্যালকেনের 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 হ্যালোজেন প্রতিস্থাপন, তাই না? তো দেখো এখানে কি হয়েছে, এখানে কার্বনের যোজনী কত? 4 না? সবগুলো চতুষ্ফলকীয়। এই বেটা সব চতুষ্ফলকীয়, এখানে 4 বন্ড, তাই না? তো যোজনী কিন্তু এখানে শূন্য না, জারণ মান শূন্য। বাট আর্গন কি? আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, ওর যোজনীয় শূন্য, ওর জারণ মানও শূন্য। ক্লিয়ার? ওকে। জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ, এটা খুব সুন্দর একটা জিনিস। এখানে দেখেন টপিকের নাম আছে শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া আমি একটা করে বুঝাই দিই, আপনি বুঝে যাবেন। শত জারণ বিজারণ বিক্রিয়া, দেখেন শত জারণ বিজারণ বিক্রিয়া এখানে কি হয়, ভালো করে তাকান। এই জায়গাতে এই যে নাইট্রোজেনের জারণ মান কত বলতে পারবেন? এই নাইট্রোজেনটা জারণ মান, অক্সিজেন কত? -2 × 6। এটা একটা পার্ট, এটা হচ্ছে 2K+1 আর কি, হ্যাঁ +1। আমরা 2 বাদ দিলাম, এই 2 বাদ দিলাম, হ্যাঁ -6 এটা, তার মানে এটা কত আসলে? +5। দেখেন -6 আর +1, +5। এইখানে কত বলেন তো? এখানে আসলে +4 আর -1, -4 + 1, তার মানে এটা হচ্ছে +3। আবার চিন্তা করেন অক্সিজেন এখানে কত? -2, আর এখানে অক্সিজেন কত? 0। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা যৌগের, ভালো করে তাকাবেন, একটা যৌগের একটা মৌল, দেখেন সোডিয়াম, সরি নাইট্রোজেন, পাইছেন? নাইট্রোজেনের জারণ মান কি হয়ে গেছে দেখেন তো? কইমা গেছে। আবার অক্সিজেনের জারণ মান দেখেন, অক্সিজেন কত? -2 করে, আর অক্সিজেন এখানে 0। তাহলে একই যৌগের ভিন্ন ভিন্ন মৌলের, একই যৌগের ভিন্ন ভিন্ন মৌলের, একই যৌগের ভিন্ন ভিন্ন মৌলের, একই যৌগের ভিন্ন ভিন্ন মৌলের একটার জারণ অন্যটার বিজারণ। ক্লিয়ার? একটার জারণ অন্যটার বিজারণ, একটার জারণ অন্যটার বিজারণ, একটার জারণ অন্যটার বিজারণ, মানে কি? ওই যে পটাশিয়াম নাইট্রেটের নাইট্রোজেনের এখানে কি হয়েছে? জারণ না বিজারণ? ভাই বিজারণ হয়েছে। কেমনে বুঝলাম বিজারণ হয়েছে? এই বেটা ক্লাসে যা, জারণ মান যদি কইমা যায়, জারণ মান দেখা যায় না আমাকে? হ্যাঁ দেখা যায়। জারণ মান যদি কইমা যায় তাহলে বিজারণ হয়, আর জারণ মান যদি বাইরা যায় তাহলে কি হয়? তাহলে জারণ হয়। ওকে, তাহলে একটার জারণ হয়েছে অন্যটার বিজারণ হয়েছে, এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি? শত জারণ বিজারণ বিক্রিয়া। আরেকটা উদাহরণ আছে, উদাহরণটা মনে রাখতে হবে, MCQ তে দিতে পারে ডিউর জন্য। অসামঞ্জস্যত বিক্রিয়া, এই জিনিসটাই আমি কিছু লিখি নাই। কেন লিখি নাই? লিখে রাখেন যে ভাইয়া ডিউতে 3 বার আসছে। ডিউতে 3 বার আসছে, লেখেন। তিনটা বিক্রিয়া, তিনটা বিক্রিয়া জানতে হবে এখানে। কয়টা বিক্রিয়া জানতে হবে? 3টা বিক্রিয়া, খুব ভালো করে খেয়াল করেন। ভালো করে তাকান। যদি Cl2 মানে ক্লোরিন গ্যাস NOH এর সাথে হিটের ভিতরে বিক্রিয়া করে, হিট, যদি হিট থাকে, আরেকটা হলো রুম টেম্পারেচার বা তারও কম, বাট যদি হিট থাকে তাইলে যৌগ চেঞ্জ হয়ে যায়, যৌগ চেঞ্জ হয়ে যায় ভাই, যৌগ চেঞ্জ হয়ে যায়।
ভালো করে যোগটার দিকে তাকান। NaCl ঠিক আছে, বাট একটা হয়ে যায় সোডিয়াম হাইপোক্লোরাইট, আরেকটা হয়ে যায় সোডিয়াম ক্লোরেট। ইয়েস, বুঝার বিষয় আছে। তার মানে যদি হিট দেই, আমরা যেই বিক্রিয়াটাতে হিট দিব, বিক্রিয়াটা একদম ঠুটস্থ করে ফেলেন। এই বিক্রিয়া ঢাকা ভার্সিটিতে আসছে, 3বার আসছে। কয়বার আসছে? 3বার আসছে। তাহলে যদি হিট দেই, যদি আপনাকে বলে ঘন উত্তপ্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে ক্লোরিন গ্যাস চালনা করলে, ঘন ও উত্তপ্ত, ঢাকা ভার্সিটি 18-19-এর প্রশ্ন, ঘন ও উত্তপ্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি, এই যে আমার উৎপাদ NaCl, NaClO3। NaClO3 মানে কোনটা বুঝছো? সোডিয়াম ক্লোরাইড। ওই যে পটাশিয়াম ক্লোরাইড পড়ছি না, KClO3। তার মানে এটা কি? সোডিয়াম ক্লোরাইড, NaClO3। আর যদি ভাইয়া বলে এরকম যে হচ্ছে গিয়ে রুম টেম্পারেচার, মানে কোনো হিটের কথা না বলে, তাহলে NaCl আর NaClO, NaClO কোনটা? ওই যে লাস্টেরটা, পার হাইপোক্লোরাস অ্যাসিড। তার মানে আয়নটার নাম কি? হাইপোক্লোরাইট। তার মানে সোডিয়াম হাইপোক্লোরাইট, সোডিয়াম হাইপোক্লোরাইট। ওকে, আচ্ছা, তাহলে দুইটা, মানে যদি হিট দেই তাহলে এটা হবে, আর যদি হিট না দেই তাহলে ওইটা হবে। আচ্ছা, আর আরেকটা বিক্রিয়া আছে যেটা লাস্ট ডিওতে আসছে 21-22-এ, Cl2 আর পানি, এখান থেকে হয় HCl আর HOCl। ক্লিয়ার? ওকে, এখন দেখো, এখন এখন খুব ইজি, এখন খুব ইজি, এখন খুব ইজি, হ্যাঁ, এখন খুব ইজি। কি ইজি ভাই? দেখো, সেটা হইলো জারণ মান কি ভাইয়া? এই সিএল এর জারণ মান -1। এটা ভাই তুমি পাগল ছাগল হইলেও -1ই বলবা। কেন? NaCl, Na+1 Cl -1। এখন কিন্তু বলবা না। কি বলবা না দেখো তো? এই Cl কি? NaClO এর Cl কি? +1, মনে আছে? এই HClO, এই যে HClO, তাহলে এটা কত? এটা হচ্ছে আমার +1, এটা +1, এটা -2। আর HClO3 কি ছিল মনে আছে? এটা +1, এটা আহ, আমার +2, রাইট? আর এটা হচ্ছে আমার -6, সরি এটা +5, সরি সরি, এটা +2 না, এটা +5। ওকে, আচ্ছা, তাহলে ACl কত? ACl হচ্ছে +5। আর HOCl যদি আসে, তাহলে ACl কি হয়? HOCl মানে তো এই যে এটার মতোই +1। HOCl বা HClO যেটাই আসবে, HOCl HClO একই কথা, হ্যাঁ। আমি তোমার সুবিধার জন্য HClO দিয়ে দিলাম। ওকে, HClO দিয়ে দিলাম। ঠিক আছে বাবা, HClO দিয়ে দিলাম। তো এই 3টা বিক্রিয়া আছে অসামঞ্জস্যতা বিক্রিয়ার। অসামঞ্জস্য, আচ্ছা ভাইয়া, এইটাই তো বললেন না, অসামঞ্জস্যতা বিক্রিয়া জিনিসটা কি? দেখো, বুঝো 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 বুঝো। আচ্ছা, আমি একটু এইভাবে দেখাই, হাইলাইটার দিয়ে দেখাই, হ্যাঁ, একটু হাইলাইটার দিয়ে দেখাই। দেখো, দেখো, একই যৌগের, সরি, একই বিক্রিয়ার, একই মৌলের, দেখছো, একই মৌলের একবার বিজারণ হইছে, একবার জারণ হইছে। ভাই কেমনে বুঝলাম? ক্লোরিন 2 তো 0, 0 থেকে +1 হইলে কি হয়? জারণ। 0 থেকে -1 হইলে কি হয়? বিজারণ। তাহলে একই মৌলের একই বিক্রিয়কের একবার জারণ, একবার বিজারণ। তাহলে এটা কি? এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার যৌগের দাও, একই বিক্রিয়ায় একই যৌগের একই মৌলের, বা একই মৌলের দাও, হ্যাঁ, মৌলের দাও। একই বিক্রিয়া একই মৌলের একবার জারণ, একবার বিজারণ। এটা কি আমরা কি বলি? অসামঞ্জস্যতা বিক্রিয়া বলি। ঢাকা ভার্সিটিতে 3বার আসছে ভাইয়া, 3বার আসছে, বুঝছো? ইম্পর্টেন্ট। এটা থেকে একটা বোর্ড কোশ্চেন সলভ করো। দেখো, NaOHCl2, এটা 70°C তাপমাত্রা, তার মানে কি হবে? এটা NaCl, আর এই A কি হবে বলতো? এই A কি হবে বলতো? এটা হবে NaClO3। মানে এখানে Clটা কি? +5, প্লাস পানি। Cl এর অ্যান্সার কি হবে বলো? উক্ত বিক্রিয়ায় Cl এর পরিবর্তিত জারণ অবস্থা, একটাতে হচ্ছে -1, একটা হচ্ছে +5, একটা -1, একটা +5। খুবই দামি প্রশ্ন, অনেকেই অ্যান্সার করতে পারে না এটা, অনেকেই অ্যান্সার করতে পারে নাই এটা, বুঝছো? খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আচ্ছা, সামঞ্জস্যতা বিক্রিয়া, সামঞ্জস্য বিক্রিয়াটা কি? একই, মানে একটু আগে যা বলছি তাই। মানে একটু আগে কি হয়েছে বুঝছো? একটু আগে কি হয়েছে বলো তো? যে এই যে একটা ক্লোরিন
একবার জারণ হয়েছে একবার বিজারণ হয়েছে, এরকম না। এখন জাস্ট সেম জিনিস উল্টায়া যাবে। দেখো এই জায়গায় সালফার আছে, এই সালফার থেকে একবার আসছে এই সালফার, তাহলে একটু আগে কি একটা থেকে দুইটা হয়েছে, এখন কি দুইটা থেকে একটা। দেখো এই সালফারের জারণ মান কত, +2, এটা হচ্ছে -2। এই সালফারের জারণ মান কত দেখো তো, -2 × 2 মানে -4, এটা হচ্ছে +4। তাহলে একবার +4 থেকে 0 হয়েছে মানে বাড়ছে, সরি কমছে, একবার +2 থেকে +4 থেকে 0 হয়েছে কমছে, একবার -2 থেকে 0 হয়েছে বাড়ছে। ক্লিয়ার বাবা? মানে একই জিনিস ওরা বিভিন্ন ভাবে বলছে। যেমন এই যে দেখো, এই কেবিআর ও3 থেকে বিআর, আবার এই যে এই কেবিআর থেকে বিআর, একটু আগের মতো। তার মানে একটু আগে কি ছিল, একটু আগে ছিল একটা থেকে দুইটা অসামঞ্জস্য বিক্রিয়া, আর এখন সামঞ্জস্য বিক্রিয়া কি দুইটা থেকে একটা, দুইটা থেকে একটা। ওকে, বিরঞ্জন বিক্রিয়া খুবই সুন্দর টপিক। বিরঞ্জন বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া কি? বিরঞ্জন বিক্রিয়া হচ্ছে আমরা জানি যে কি বলতো, এই যে ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে জাইমান অক্সিজেন তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে বলতো? জাইমান অক্সিজেন তৈরি করতে পারে। তো এই জাইমান অক্সিজেনটাই আসলে এই যে জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেনটাই কি করে, রঙিন বস্তুকে কালারলেস করে ফেলে, বিরঞ্জক। এই যে এটারই আমরা বলি হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। ওকে, মানে রঙিন বস্তুকে কি করে, রঙিন বস্তুকেই কালারলেস করে দেয়। ওকে, তো মানে এই যে ক্লোরিন পানির সাথে দিলে এই যে জাইমান অক্সিজেনটা তৈরি হয়, এই জাইমান অক্সিজেনটা কি করে, এই জাইমান অক্সিজেনটাই পরবর্তীতে কোনো একটা রঙিন বস্তুর ভিতরে দিলে সেটা কি হয়ে যায়, জারিত বর্ণহীন বস্তু হয়ে যায়। আমি ছোটবেলায় পড়ছি, যেমন ব্লিচিং পাউডার কেমনে আসলে তোমার এই যে কাপড় পরিষ্কার করে, জাইমান ক্লোরিন দিয়ে, রাইট? তো এই যে এটাই আসলে জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাপার স্যাপার। এই যে সালফার ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে জাইমান হাইড্রোজেন তৈরি করলো। এই জাইমান হাইড্রোজেনটাই কি, জাইমান হাইড্রোজেনটাই আমার একটা রঙিন বস্তুর ভিতরে দিয়ে দিলে, মানে এটা আসলে দেখো জাইমান হাইড্রোজেন তো আর তুমি ধইরা দিতে পারবা না, দিতে পারবা না। মানে এই প্রসেসের ভিতরে তুমি কাপড়টা চুবাইবা, মানে ময়লাটা চুবাবা বা কাপড়টা চুবাবা, তারপর তখন কি হবে, এটা বর্ণহীন হয়ে যাবে, তারপরে ময়লাটা পরিষ্কার হবে। কনসেপ্ট হচ্ছে এরকম যে আমাদের প্রসেসটা হয় আসলে এই যে এইভাবে, ভিতরের প্রসেসটা এরকম। ওকে, তাহলে জাইমান হাইড্রোজেনটা রঙিন বস্তুকে কি করে, জারিত বর্ণহীন বস্তু না, কেন জারিত হবে ভাই, এটা তো বিজারণ, তাই এটা বিজারিত বর্ণহীন। ক্লিয়ার? তার মানে কেমনে কাপড় পরিষ্কার করে, কেমনে আমার রং উঠায়। ওকে, আচ্ছা এবার হচ্ছে কিছু প্রশ্ন যেগুলো খুবই খুবই ভাইটাল, এগুলা ঢাকা ভার্সিটির জন্য এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, ডিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা। ওরা বলবে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, বাট আপনি বুঝবেন না, প্রেশার নিবেন না, আপনি সব পরিচিত থাকবে, বিশ্বাস করেন। ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইডের কার্বন ডাই অক্সাইড, এটাকে আমরা কি বলি, বিযোজন বিক্রিয়া বলি। ছোটবেলার জিনিস। ক্যালসিয়াম ক্যালসিয়াম ফ্লোরাইড আর AgNO3 বিক্রিয়া করে AgF তৈরি করছে, এটা হচ্ছে আমার অদক্ষেপণ বিক্রিয়া, ছোটবেলা থেকে পড়ছেন, আপনার পরিচিত গুলাই দিবে। NaOH আর HCl ভাই প্রশমন বিক্রিয়া, এটা কি, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে H2S সালফার ডাই অক্সাইড, এই যে দেখো দেখো দেখো, এই যে S থেকে সালফার হইছে, S থেকে সালফার হইছে, এটা হচ্ছে আমার জারণ বিজারণ বিক্রিয়া। এন্ড এটা হচ্ছে বিশেষ বিক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। যে সামঞ্জস্যতা বিক্রিয়া কি, এটা সামঞ্জস্যতা বিক্রিয়া। এরপর FeCl2 SnCl2 FeCl2 SnCl4। ওকে, আমরা বারবার বলছি আমরা বিক্রিয়ক নিয়ে কাজ করব, গত ক্লাসেও বলছি বিক্রিয়ক নিয়ে কাজ করব, রাইট? তাহলে দেখো FeCl3, তাহলে Fe কি আমার +3, SnCl2 হচ্ছে আমার +2। এবার বলছে বিক্রিয়াটিতে জারিত হয়েছে কোনটি, ভাই থামো, এই ধরনের প্রশ্নে কনফিউশন তৈরি হয়, দরকার নেই এত বুঝার। +3 এটা কি আমার +2, এই আয়রনটা কি +2, আর এই এসএনটা কি আমার +4, দেখাই যাচ্ছে, দেখো SN+4। তাহলে দেখো +3 থেকে +2 হইছে, দ্যাট মিনস এইটা হচ্ছে বিজারণ হইছে, কি হইছে, বিজারণ হইছে। +2 থেকে +4 হইছে, এটা কি হইছে, জারণ হইছে। কেন ভাইয়া, আমরা তো জানি রে ভাই, গত ক্লাসে পড়ছি অক্সিডেশন নাম্বার যদি বাড়ে, জারণ মান যদি বাড়ে, তাহলে কি হয়, জারণ হয়। আর অক্সিডেশন নাম্বার যদি কমে তাহলে কি হয়, তাহলে হয় বিজারণ। ক্লিয়ার? ওকে, তাহলে অক্সিডেশন নাম্বার বাড়লে জারণ, অক্সিডেশন নাম্বার কমলে বিজারণ। কুল 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 কুল, হ্যাঁ ভাই কুল।
কুল কুল। তাহলে কি হচ্ছে? এখন বলছে কে জারিত হয়, জারিত কে হয় ভাই? এই তো ভুল গেছি ভাই। দেখো, চোর চুরি করে, ফাঁকিবাজ ফাঁকিবাজি করে। ভাই আপনি আমারে কেন ধরেন বারবার? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধরতেছি না। চোর চুরি করে, আপনি ফাঁকিবাজি করেন। বিচারক বিচারিত করে, নিজে জারিত হয়। বিচারক বিচারিত করে, নিজে জারিত হয়। তাহলে বিচারক জারিত হয়। তাহলে জারিত কে হয়? জারিত হয় বিচারক। জারিত কে হয়? বিচারক জারিত হয়। জারিত কে হয়? বিচারক জারিত হয়। ওকে ফাইন। তাহলে বিচারকের বিক্রিয়ার নাম কি? বিচারকের বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া ভাই। জারণ বিক্রিয়াটা কে দেয়? SN2+ দেয়, মানে SnCl2 হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? এই প্রশ্ন সবাই অ্যান্সার করতে পারে না, মানে মাথা ঠান্ডা রেখে সবাই কারেক্ট অ্যান্সার করতে পারে না। খুবই টাফ, খুবই টাফ। ওকে, আমরা কিন্তু ভুলেও এদিকে তাকাবো না। FeCl2 SnCl4 দিয়ে আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার কিন্তু এই দুইটার ভিতরে যে কোনো একটা। এটা মাথায় রাখতে হবে। একটু আগেও বলছি তোমাকে, গত ক্লাসেও বলছি যে আমাদের অ্যান্সার সবসময় বিক্রিয়ক থেকেই হবে, বাট অ্যাকচুয়ালি কোনটা হবে আমি জানি না। ঠিক আছে, তাহলে যার জারণ হয়েছে সে বিচারক, এন্ড বিচারক হওয়া মানে কি? সে জারিত হয়। ওকে, পরে Cl O3 - Cl- আর হচ্ছে H+, Cl2 পানি। ওই যে একটু আগের বিক্রিয়াটা আসলে এখানে উল্টা করে দিছে, দেখো মনে আছে? ClO3 থেকে Cl আর Cl- থেকে Cl। ঠিক আছে, তাহলে দেখো এটা কি আমার? এটা হচ্ছে আমার +5 KClO3, আর এটা কি আমার HCl বা NaCl মনে করো। এটা হচ্ছে আমার -1। তাহলে +5 থেকে 0, -1 থেকে 0। তাহলে এটা কিন্তু বাড়ছে, তার মানে এটা হচ্ছে জারণ। আর এটা হচ্ছে গিয়ে কমছে, তার মানে এটা হচ্ছে আমার বিজারণ। এখানে জারণ ঘটেছে কার? Cl- এর জারণ ঘটেছে। Cl- এর জারণ ঘটেছে। Cl- আমার বিজারক, Cl- এর জারণ ঘটেছে। খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস ভাই। এখানে ভুলেও ভুল করা যাবে না, ঠিক আছে? এখানে ভুলেও ভুল করা যাবে না, একটু কঠিন আছে, হ্যাঁ একটু কঠিন আছে। Na2H2O3 I2 উৎপাদ, এই বিক্রিয়ায়, আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে পড়ছিলাম Na2H2O3, Na2H2O3 কি বলতো? বিজারক। হ্যালোজেনরা জারক, মনে আছে? হ্যালোজেনরা জারক, আর Na2H2O3 হচ্ছে বিজারক। হ্যালোজেনরা জারক হয়। তাহলে হ্যালোজেনরা হচ্ছে গিয়ে জারক, তার মানে এটা ভুল। I2 এর জারণ হবে, I2 জারক। জারকের কি হয় ভাই? জারকের বিজারণ হয়, তাই না? তাহলে এই জারকের বিজারণ ঘটেছে, ঠিক আছে, জারকের বিজারণ ঘটেছে, ঠিক আছে। আয়োডিনের জারণ মান বৃদ্ধি পেয়েছে না, কারণ দেখো এখান থেকে আসলে 2Na তৈরি হয়। Na তৈরি হয়, উৎপাদ কি হয়? Na। তাহলে I2 হচ্ছে 0, এটা হচ্ছে -1, তার মানে জারণ মান কমে না, এটা ভুল। সালফারের জারণ মান হ্রাস পেয়েছে না, এই জায়গায় সালফার S2O3 তে সালফারের জারণ মান কত? আমরা নরমালি কি ধরি? আমরা নরমালি ধরি হচ্ছে গিয়ে 2। কেমনে? ওই যে এক্স ধরে, এক্স ধরে কিন্তু আসলে 2 আসে, দেখো -6, আর এটা কত? 4, তার মানে এক্স ধরলে আসে 2। আর এখান থেকে আসে কি? এখানে উৎপাদটা কি? Na2S4O6। তাহলে এখান থেকে উৎপাদ থেকে কি আসে? আড়াই আসে, তার মানে আসলে সালফারেরটা বাড়ছে জারণ মান। ক্লিয়ার? তার মানে I2 এর বিজারণ ঘটেছে, I2 এর বিজারণ ঘটেছে। ভাই এই বিক্রিয়া তো আমি পারি না, এই বিক্রিয়াও শিখাবো। এটাকে আমরা বলি হচ্ছে আয়োডোমিতি। আয়োডোমিতি না, সরি ভুল বলছি, এটা হচ্ছে আয়োডিমিতি। আয়োডিমিতি। তো আয়োডোমিতি আয়োডিমিতি কি? তোমার তো এখন জানার দরকার নেই। তোমার এখন জানার দরকার আছে। তোমারে কি পড়াচ্ছি? তোমারে পড়াচ্ছি জারণ মানের ক্লাস। এটা জারণ মানের ক্লাস, এটা জারণ বিজারণের বিক্রিয়ার এক্সাম্পলের ক্লাস। এটা কখনোই অর্ধ বিক্রিয়ার ক্লাস না। তাহলে তুমি এই বিক্রিয়া কেমনে পারবা? তুমি এই বিক্রিয়া পারো, আমি কি তোমার থেকে এটা এক্সপেক্ট করছি? করি নাই তো। এই বিক্রিয়া তোমারে কে শিখাবে? ভাই আপনি শিখাবেন, হ্যাঁ, তো ওয়েট করো। তাহলে ভাই এইখানে এই প্রশ্ন কেন? আরে ভাই এই প্রশ্ন তো এখানে দিছে জারণ বিজারণ বোঝার জন্য, তো আমরা জারণ বিজারণ বুঝাইলাম। তোমার শিখানো হয় নাই কে জারক কে বিজারক। হ্যাঁ ভাই শিখানো হয়েছে, তাহলে তাহলে তো শিখতে হবে। Na2S2O3 I2 Na2S4O6 এই যে একটু একটু আগে পড়ছি। Na2S2O3 একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, I2 এর বিজারণ ঘটেছে। I2 হচ্ছে জারক, জারকের বিজারণ ঘটে। সালফারের জারণ মান এখানে কমে না, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে আড়াই, রাইট? তাহলে সালফারের জারণ মান হচ্ছে বাড়ে। Na2S3 একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা সত্যি কথা। 1 ও 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। খেয়াল করো, এটা তোমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়বা। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, আচ্ছা এগুলো পরে পড়াবো, এই চ্যাপ্টারেই পড়াবো। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি? যাকে আমরা প্রমাণ দ্রবণ হিসেবে নিতে পারি না, যারা নষ্ট হয়ে যায়, যারা বিয়োজিত হয়ে যায়, যারা হচ্ছে গিয়ে বিক্রিয়া করে ফেলে, বাতাসের জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, তাদেরকে আমরা বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মানে তাদেরকে আমরা বিক্রিয়ার সময় আগে বানায়া নিই, ঠিকঠাক দ্রবণটা বানায়া তারপরে বিক্রিয়া দিই, বুঝছো? যেমন NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে করো তুমি ল্যাবে গেছো, গিয়া দেখছো কি একটা বিকারের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, লেখা সোডিয়াম হাইড্রোক্সাইড।
তুমি জীবন ওইটা দিয়ে কাজ করবা না, কখনোই না। কেন? ও নষ্ট হয়ে গেছে, ও নষ্ট, তোমার মতো ও নষ্ট। তাহলে কি করবা? ওই যে পিছনে দেখবা হচ্ছে গিয়ে তোমার কি বলে শেলফ আছে, শেলফের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিলেট আছে। পিলেট, পিলেট মানে হচ্ছে ওই যে ট্যাবলেট, ন্যাপথলিন আছে না আমাদের যে মা খালারা তোমার ইয়ার ভিতরে দেয়, তোমার যে কাপড় গুলার ভিতরে দেয়, দেখবা আগের কালে, এখন দেয় কিনা আমি জানি না, আলমারি খুললে দেখতা হচ্ছে একটা গন্ধ পাইতা ছোটবেলায়, ন্যাপথলিনের গন্ধ, ওই যে ট্যাবলেট, সাদা কালার ট্যাবলেটের মতো, ঠিক আছে? তো ওই রকম পিলেট, এগুলোকে আমরা বলি পিলেট। হ্যাঁ, পিলেট। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের পিলেট পাওয়া যায় একটা, তোমার সাদা কালার প্লাস্টিক, নীল কালার হচ্ছে গিয়ে তোমার মুখ, ঠিক আছে? একটা বয়ম, প্লাস্টিকের বয়ম, ওইটার ভিতরে দেখবা সোডিয়াম হাইড্রোক্সাইডের পিলেট আছে। তো তুমি তুমি ওইখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুমি দ্রবণ বানাবা, কতটুক দরকার তোমার, মানে তুমি তো চিন্তা করবে হচ্ছে ভাই আমার কত মোলার দরকার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা, রাইট? তার মানে তুমি মোলারিটিতে হিসাব করবা যে ভাইয়া আমার দরকার হচ্ছে সে 5 মোলার, বা 5 মোলার তো নিয়ে কাজ করি না, 0.5 মোলার বা 1 মোলার। তাহলে কি তুমি চিন্তা করবা কি? আমি চিন্তা করবো ভাইয়া আমাদের 1000 ml, 1000 ml এর ভিতরে গিয়ে আমার 1 মোল দিতে হবে, তো ওইভাবে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে 1 মোলার বানাবা। তো এনওএইচ দিয়ে কি তুমি কাজ করলা? করলা না, তুমি বানায়া তারপরে কাজ করলা। তো এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর যেগুলা প্রমাণ স্ট্যান্ডার্ড পদার্থ, সে হচ্ছে অক্সালিক অ্যাসিড হতে পারে, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড হতে পারে, সোডিয়াম কার্বনেট হতে পারে, এগুলো নষ্ট হয় না, এগুলো প্রমাণ অবস্থায় পাওয়া যায়। তো এগুলোকে আমরা প্রমাণ, মানে জাস্ট নিয়ে কাজ করে স্টার্ট করে দিতে পারি, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে প্রমাণ, আর এগুলো হচ্ছে গিয়ে তোমার সেকেন্ডারি। তো এই যে আমাদের সেকেন্ডারি Na2SO3 কি একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, বুঝাই দিলাম। এরপর আর কোনো প্রশ্ন আছে? ও, ক্লাস শেষ। ফাইন। ওকে, তাহলে আমাদের জারণ বিজারণের সেকেন্ড ক্লাস, মানে আমাদের কেমিস্ট্রির 10 নাম্বার লেকচার শেষ। সরি, ভুল বলছি, 11 নাম্বার লেকচার শেষ। আজকে এতটুকুই থাকবে, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।